আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফার্স্টে হচ্ছে এ যদি একটা নন জিরো নাম্বার হয়, এ যদি একটা নন জিরো নাম্বার হয় তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমরা ডিফাইন করি যে 1/a, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে আমি বার করতে বলেছি 1 + i এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। অবভিয়াসলি এটা জিরো নয়, তার কারণ হচ্ছে কমপ্লেক্স নাম্বারে যেটাকে জিরো বলা হয় দ্যাট ইজ 0 + 0i, ঠিক আছে। অবভিয়াসলি এটা নয়। আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে এটার আছে, যেটা আমরা আজকে শিখবো কমপ্লেক্স নাম্বার, সেটাকে বলা হয় মডিউলাস, ঠিক আছে। দ্যাট কাইন্ড অফ মানে কমপ্লেক্স নাম্বারগুলো তো কম্পেয়ার করে না, দ্যাট কাইন্ড অফ রিপ্রেজেন্ট যে অরিজিন থেকে কতটা দূরে আছে কমপ্লেক্স নাম্বারটা, বা কতটা বড় কমপ্লেক্স নাম্বারটা ইন দ্যাট সেন্স, ঠিক আছে। যদিও এরকম কোনো অর্ডারিং ডিফাইন করা যায় না কমপ্লেক্স নাম্বারে, যাই হোক। তো এই জিনিস কমপ্লেক্স নাম্বারটা আছে 1/1 + i, এরও মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1/1 + i। এখন এইটা লিখে দিলেই কি আমাকে নম্বর দেয়? হ্যাঁ, দেওয়া উচিত, কারণ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো তাহলে এইটা এখন আমার কমপ্লেক্স নাম্বার যদি 1 + i হয়, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1/1 + i। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এই যে কমপ্লেক্স নাম্বারটা যে ফর্মে লেখা আছে, সেই ফর্মটা ইজ নট অফ দি ফর্ম a+ib, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা অলওয়েজ এক্সপেক্ট করি যে কোনো একটা অ্যান্সারকে আমরা a+ib ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো, বা জেনারেলি a+biও বলে অনেকে, যেরকম নোটেশন প্রথম থেকে নেওয়া হবে সেরকমই হবে, ঠিক আছে। আমরা a+bi টাইপের নেবো। তাহলে আমরা এটাকে অবভিয়াসলি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি। কনজুগেট মানে এই মাঝখানের সাইনটা উল্টে হবে। কনজুগেট এখন আমরা বলিনি কী জিনিস, কনজুগেটটা আমি একবারেই দেখাবো যে কী জিনিস কনজুগেট। তাহলে 1 - i দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে হলো 1 - i, আর নিচের এই আইডেন্টিটিটা কাজ করে। সব আইডেন্টিটি সব জায়গায় কাজ করে না, কিন্তু পার্টিকুলারলি এখানে হবে 1 - 1² - i², ঠিক আছে। তাহলে 1 - i/1 + i², 1 + 1 কেন? কারণ i² মানে হচ্ছে -1, তাহলে -(-1) ইজ +1, তাহলে হয়ে গেল 1 - i/2, তার মানে হচ্ছে হাফ হাফ i। তাহলে এটা হয়ে গেল অফ দি ফর্ম a+ib বা a+bi, যেখানে a = হাফ আর b = -হাফ। এইগুলো না লিখলেও হবে, এই পর্যন্ত এলে দ্যাট ইজ দ্য অ্যাকসেপ্টেবল অ্যান্সার, ঠিক আছে। বুঝে গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, সঞ্চারিকা ঠিক আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে দেখ, নেক্সট আমরা সবাই চলে এসছে। তাহলে আজকে আমরা একটা ফার্স্টে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, যে কমপ্লেক্স নাম্বারকে কীভাবে আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করব, ঠিক আছে। আচ্ছা, একটা কথা আমি বলে দিই তোদের সিলেবাস অনুযায়ী, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে এখানে তোরা দেখতে পাচ্ছিস যে সেট থিওরিতে আমরা এগুলো সব করেছি, এটা অ্যাপ্লাইডের সিলেবাস। অ্যাপ্লাইড সিলেবাসটা কেন বার করেছি? কারণ পিওরের সিলেবাসটা আমি জানি অলরেডি কী আছে, বাট এইটা আমার একটু ভুলে গেছিলাম। তাহলে দেখ, সেট অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন: এমটি সেট, ফাইনাইট ইনফাইনাইট সেট, ইকুয়াল সেট, সাবসেট, পাওয়ার সেট, ইউনিভার্সাল সেট, ভেন ডায়াগ্রাম, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ সেট, কমপ্লিমেন্ট সাবসেট, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি জোর দিচ্ছি, যে এখানে কিন্তু ওই যে লাস্টে যে ইনক্লুশন এক্সক্লুশন করিয়েছি, সেই n(a) ইউনিয়ন b সমান হচ্ছে n(a + n(b - n(b), এই ফর্মুলাগুলো, এগুলো কিন্তু তোদের সিলেবাসে নেই। আর যদি খুব ভালো করে লক্ষ্য করিস, দ্যাট কন্টেন্স হিউজ মার্কস, 8 মার্কস, ঠিক আছে। সেট থিওরিটা ওই জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। রিলেশন ফাংশনও আমরা যখন পরে পড়াবো দেখাবো, এটা বেসিক্যালি অনেকটাই একই আছে, ফাংশন আর স্পেসের ডোমেন রেঞ্জ মোটামুটি একই আছে। আর এখানে কমপ্লেক্স নাম্বারে এই যে কনসেপ্ট অফ আয়োটা, আমি বলেছিলাম না, আইটাকে বলা হয় আয়োটা। আয়োটা কি? যে একটা নাম্বার যার যা i² = -1, এইভাবে ডিফাইন করা হয়, ঠিক আছে। এবং ওইটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট টু দ্য কমপ্লেক্স নাম্বার। ওইটা দিয়ে আমি পুরো কমপ্লেক্স নাম্বারের সিস্টেমটাকে ডিফাইন করতে পারি। ইমাজিনারি নাম্বারস মানে যে নাম্বারগুলোকে a+ib ফর্মে লেখা যাচ্ছে, কমপ্লেক্স নাম্বারস। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেশন অন কমপ্লেক্স নাম্বার, এইটার মধ্যে 2-3টে জিনিস পড়ে, দ্যাট ইজ জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আগে বুঝতে হবে। তার একটা হচ্ছে মডিউলাস, কনজুগেট, ঠিক আছে। তো এই কাইন্ড অফ জিনিস, এবং অ্যাডিশান, সাবস্ট্রাকশান, এই জিনিসগুলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো জেনারেলি অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে পড়ে। তো এই পর্যন্ত পড়ানোর পর অ্যাপ্লাইডেরটা শেষ হয়ে যাবে আজকে। তারপর
আমরা ওই পিওরের আরও এক্সট্রা পার্ট আছে কতগুলো, পোলার ফর্ম রিপ্রেজেন্টেশন, ইনভার্স অফ এ কমপ্লেক্স, স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এবং সলিউশন অফ মানে কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশন, এই তিনটে জিনিস আরও এক্সট্রা আছে এর সাথে, যা পিওর ম্যাথে আছে, ঠিক আছে। ওইটা আরেকদিন লাগবে, তো ওইটা একদিন যেদিন আমরা করাবো সেটা আমরা করিয়ে দেবো। তো বেসিক্যালি আজকে 11-এর যে কমপ্লেক্স নাম্বার সেইটা শেষ হয়ে যাবে। আর তো কিছু নেই তোদের সিলেবাসে পরীক্ষায় কমপ্লেক্স নাম্বার ছাড়া, পিওরে যে অ্যাপ্লাইডে যারা আছে। হ্যালো হ্যালো তোরা, আমি মাঝে মাঝে মনে হচ্ছে কানেকশন প্রবলেম হচ্ছে। Yes, sir. হ্যাঁ, তো বল অ্যাপ্লাইডের কেউ বল। স্যার ইন্ডিসেস আছে। ইন্ডিসেস আছে, আচ্ছা। ইন্ডিসেস বলতে ফার্স্টের যে ইয়েটা আছে, ওই কি বলে ইন্ডিসেসটা, সেকেন্ড চ্যাপ্টারটা। সেকেন্ড চ্যাপ্টারটা তো ইন্টারপ্রিটেশন অফ ডাটা। সেকেন্ড চ্যাপ্টার এখন মানে কোন বইয়ের সেকেন্ড চ্যাপ্টার সেইটার উপর ডিপেন্ড করছে। তুই বল কোন বইয়ের, আর.ডি. শর্মা? আর.ডি. শর্মা। হ্যাঁ, আর.ডি. শর্মা বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, আচ্ছা হতে পারে। তো যাই হোক, এইখানে তো ডাইরেক্টলি ইন্ডিসেস কিছু নেই, তো দেখা যাক কী হয়, ঠিক আছে। স্যার সিলেবাসে ইন্ডিসেস নেই তো? সিলেবাসে নেই, কিন্তু ও তো বলছে করিয়েছে। সিলেবাসে ওরকম ভাবে থাকবে না, এই যে ধর স্যার এই স্যার যে, স্যার না, এই যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটাতে নেই ও ইন্ডিসেস। আচ্ছা আচ্ছা, ওই পরীক্ষাটা বাইনারি নাম্বারস আছে। হ্যাঁ, এই যে বাইনারি আর ডেসিমাল নাম্বার এগুলো কনভার্ট করতে জানিস তো, জানা আছে এগুলো? হ্যাঁ স্যার জানি, হ্যাঁ স্যার হ্যাঁ জানি। স্যার। এমন কিছু আছে পরীক্ষার মধ্যে যেটা আমাকে বোঝাতে হবে, মানে কমপ্লেক্স নাম্বার ছাড়া? স্যার ওটা মাইনাস একটা আছে, ওইটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, মাইনাস, হ্যাঁ স্যার সাবট্রাকশনটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওটা তাহলে একদিন বুঝিয়ে দেবো। আচ্ছা, আজকে আমরা কমপ্লেক্স নাম্বারটা ইয়ে করি, হ্যাঁ শেষ করে দিই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। এটা কিন্তু আছে, এটা না লেখা থাকলেও এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা আছে দুজনকে। আচ্ছা দেখ, সাপোজ ধর আমরা কমপ্লেক্স অ্যাক্সিসের জন্য আমার কিছু একটা রেফারেন্স ফ্রেম চাই। আমরা ইমাজিন করে নিই যে এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে, আর এইটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, এবং কমপ্লেক্স নাম্বারগুলো আমার কীরকম ফর্মের হয়, a প্লাস আইবি ফর্মের, যেটা আমি মনে মনে অ্যাজ ইফ একটা পয়েন্ট a কমা বি ভাবতে পারি এখানে, ঠিক আছে। এখানে আমরা জানি এটা হচ্ছে রিয়েল পার্ট, ঠিক আছে, আর বিটা একটা রিয়েল নাম্বার, কিন্তু এটাকে যেহেতু আইয়ের সাথে বলা আছে, এটা হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইমাজিনারি পার্ট। তাহলে অবভিয়াসলি আমি এইটা এ কমা বির সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এইদিকে রিয়েল অ্যাক্সিস, মানে এমনিতে যদি এ কমা বি করি, তাহলে আমি এইদিকে এ ইউনিটস যাব, আর এইদিকে আমি বি ইউনিটস যাব উপরে, তাই তো। তাহলে এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, এইখানে ধর বি ইউনিটস, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, দ্যাট ইজ আমরা জেনারেলি বলে থাকি এ কমা বি, আমার যদি এটা নর্মাল অ্যাক্সিস হতো, ঠিক আছে। তো এখানেও অনেকটা কনসেপ্টটা একই, যেখানে রিয়েল পার্টটা এই দিকে লেখা হচ্ছে আর ইমাজিনারি পার্টটা উপরে লেখা হচ্ছে। তাহলে তোরা এইটা দেখেই বুঝতে পারছিস যে রিয়েল নাম্বারগুলো আমার ওয়ান ডাইমেনশনাল ছিল সব, ঠিক আছে, কিন্তু কমপ্লেক্স নাম্বারের কিন্তু ডাইমেনশন রিয়েল নাম্বারের সাথে সমান না, ইট ইজ টু ডাইমেনশনাল। মানে আমার ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট নাম্বার লাগছে একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে। দিট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট অ্যাবাউট কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে স্ট্রাকচারালিক্যালি ডিফারেন্ট ফ্রম রিয়েল নাম্বারস, ঠিক আছে। তাহলে ইমাজিনারি অ্যাক্সিসে আই অনেকে দেয় বা কিছু দেয়, কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস জেনারেলি বোঝাই যায় যে এটা সাথে আই জড়িত আছে, ঠিক আছে। এটা অনেকে এরকম আই, 2i এরকমও দেয় অনেকেই, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এটা দেওয়াটা দরকার আছে। এটা জাস্ট সিম্পলি 1 2, কারণ এটা আমি বোঝাচ্ছি এটা ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এটা ধর কীভাবে রিপ্রেজেন্ট করবো, একটা খুব সোজা এক্সাম্পল দিই। ধর 2 + 3i, ঠিক আছে। ফার্স্ট টাইমে অ্যাক্সিসটা এরকম আঁকবো, এখান থেকে নিলাম ধর এটা হচ্ছে 0 0 দুদিকেই, ইমাজিনারি 0 আর রিয়েল 0, 1 2, এটাকে ও নাম দিই ধর অরিজিন, ঠিক আছে, 0 না দিয়ে, 1 2 3 4 এরকম করে ধর আসছে, আর এটাও ধর 1 2 3 4। সিমিলারলি ধর এখানে আছে -1 -2 -3 -4, ঠিক আছে। এখানে আই লিখতে পারিস, কিন্তু দ্যাটস কাইন্ড অফ নট রিকোয়ার্ড, ঠিক আছে। তো যদি এটা তো ফ্রেম অফ রেফারেন্স, তুই যেমন খুশি নিতে পারিস তোর ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ, তুই ধর এখান দিয়ে আমরা যাচ্ছি 2 + 3i মানে কি,
এই দিকে ফার্স্ট এটার নাম দিবি, এটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস আর এটার নাম হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ 2 আর 3, তাহলে রিয়েল পার্টটা হচ্ছে 2, তাহলে রিয়েলের দিকে গেলাম। তুই মনে মনে ভেবে নিতে পারিস যে এটা 2,3 এর মতো মনে মনে, ঠিক আছে? এটা যদিও এক্স্যাক্টলি স্ট্রাকচারালি এর সাথে ইকুয়াল হয় না সবসময়। তাহলে দেখ এটা হচ্ছে 1, এইদিকে 2 গেলাম, আর তারপরে এইদিকে ইমাজিনারিতে গেলাম 1 2 3। তাহলে এই পার্টটা হচ্ছে 2,3 যেটা আমি মনে মনে ভাবছি, বা দ্যাট ইজ দিস পয়েন্ট রিপ্রেজেন্টস 2 + 3। তাহলে এইভাবে একটা 2 ডাইমেনশনাল প্লেনে আমি একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি সবার বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ না, খুব ইম্পর্টেন্ট Yes, sir. জিনিসটা। এইটা বুঝতে পারলেই মডিউলাস আর কনজুগেট একদম এক লাইনে বুঝতে পারবি, ঠিক আছে? যদি এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা বোঝা যায়। সবার বোঝা গেছে? ভালো করে বল। অনেকে মনে করছিস এটা সিলেবাসে নেই, তাহলে না বুঝলেও হবে। এটা সিলেবাসে আছে কিন্তু, ঠিক আছে? অলিখিতভাবে আছে। দেখ, আরেকটা হচ্ছে 2 - 3i। এখানে রিয়েল পার্টটা হচ্ছে 2, মানে রিয়েল অ্যাক্সিস আমি 2 নেব, আর কিন্তু ইমাজিনারি পার্টটা হচ্ছে -3। তাহলে নিচের দিকে যাব আমি 3 গুণ, তাহলে -3 যাবো। তাহলে দ্যাট ইজ এই পয়েন্টটা আমার হয়ে গেল 2 - 3i। আচ্ছা, এরকম অ্যারো দিয়ে এরকমভাবে কেউ লেখে না, ওখানে জাস্ট একটা ডট দিবি, দিয়ে লিখবি 2 - 3i, এরকম, ঠিক আছে? এটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এইবার ধর এরকম -2 + 3i, এটা কীভাবে রিপ্রেজেন্ট হবে? এখানে রিয়েল পার্টটা হচ্ছে -2 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে +3। তাহলে এখানে চলে এলো, তাহলে এই পয়েন্টটা আমার রিপ্রেজেন্ট করলো -2 + 3i, ঠিক আছে? সিমিলারলি ধর এরকম যদি থাকে 2 আর -3i, ঠিক আছে? তাহলে এটা তো করলাম -2 - 3, তাহলে -2 আর নিচে -3, তাহলে এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা হচ্ছে আমার, হ্যাঁ একটু উপরে হবে এখানে, মানে এর সাথে প্যারালাল হবে, সেম প্লেনে হবে, প্যারালাল বলছি। তাহলে এটা হচ্ছে 2 - 3i। তাহলে এইভাবে আমি বিভিন্ন যে কোনো পয়েন্টকে আমি এরকম অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করি। এইটাকে না, এইটার একটা নাম আছে, এটার নাম বলা হয় অর্গান প্লেন, ঠিক আছে? or also known as the complex plane। আর যেটা আমরা কার্টেসিয়ানে পড়েছিলাম সেটার নাম হচ্ছে কার্টেসিয়ান প্লেন, ঠিক আছে? বোঝা গেল? সবার বোঝা গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, এইবারে দেখ কতগুলো খুব ইমিডিয়েট কতগুলো কনসেপ্ট বলে দিই, তাহলে কনসেপচুয়ালি আমার সব হয়ে যাবে। দেখ, আমরা একটা কমপ্লেক্স নাম্বার আছে a + ib, তার কনজুগেট, ঠিক আছে? কনজুগেট বলতে এইটা বোঝায় যে মিরর ইমেজ অফ দি পয়েন্ট উইথ রেসপেক্ট টু দি রিয়েল অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিস কেউ বলিস না, এক্স অ্যাক্সিস এক্স ওয়াই বলে অনেকেই, মানে এক্সটাকে রিয়েল অ্যাক্সিস বলে, ওয়াইটাকে ইমাজিনারি বলতে পারিস, কিন্তু তুই যাই ব্যবহার কর, সেটা যদি তুই আলাদা কিছু লিখিস সেটা ক্লিয়ারলি মেনশন করে দে যে আমি এই রেফারেন্স ফ্রেম ব্যবহার করছি। তাহলে উইথ রেসপেক্ট টু দ্য রিয়েল অ্যাক্সিস, তাহলে রিয়েল অ্যাক্সিস তার মানে কি a + ib। এইপরে এই পার্টটা কি বোঝাচ্ছে আমি একটু পরে আসছি। নর্মালি যেটা স্টুডেন্টরা যেটা বুঝতে সুবিধা হয় যে a + ib এর নাম্বারটার কনজুগেট এরকমভাবে ডিনোট করা হয়, এইটার ওপর বার বা a + ib বার, ঠিক আছে? আমি বারবার এটা গুলিয়ে যাচ্ছি, এটা কেউ যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকবি, হ্যাঁ, আইদার a + bi লিখবি বা a + ib। আমার যেহেতু আমি a + bi লিখতে শুরু করেছি, a + bi লিখবো, ঠিক আছে? যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম মেনটেন করবি। দুটো সমান নয় কিন্তু, হ্যাঁ, তুই অল্টারনেটলি ব্যবহার করতে পারিস না এই দুটো, কারণ এটা তুই একটা সিস্টেমেটিক রিপ্রেজেন্ট করছিস একটা জায়গার, মানে তুই এইটা আইটা পরে দিয়ে আর আগে দেওয়ার মধ্যে পার্থক্য আছে, মানে আইটা গুণ হচ্ছে না এর সাথে, এরকম কোনো ব্যাপার নয়। মানে এটা অ্যালজেব্রা করার সময় অ্যাজ ইফ আমি ইউজ করছি যেমন গুণ হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এটা যখন আমি নোটেট করছি না, এই আইটার কিন্তু এর সাথে গুণ নয়, অতএব এটা আইবি আর বিআই লেখাটা সমান নয়, ঠিক আছে? এইটা একটা পার্টিকুলার আমি নোটেশন ব্যবহার করছি যে কমপ্লেক্স নাম্বারের জন্য। আইটা বোঝাচ্ছে দি ইমাজিনারি পার্ট অফ দিস ইজ বি, ঠিক আছে? তো এইভাবে এটা বোঝাচ্ছে, ঠিক আছে? ওই জন্য অনেকে আইবি লেখে, বিআই লেখে। আমি যেহেতু বিআইটা ফলো করছি, এটা তোরা যে কোনো কিছু ফলো করতে পারিস, কিন্তু দ্যাট শুড বি ইউনিফর্ম থ্রু আউট ইউর মানে এক্সামিনেশন পেপার আর এনিথিং। মানে তুমি একবার a + ib লিখবে, একবার a + bi লিখবে, ওরকম হবে না। আচ্ছা, তাহলে a + bi লিখছি, তাহলে এর
কনজুগেট, যেটাকে আমরা এরকমভাবে ডিনোট করি কনজুগেট অফ এ প্লাস আইবি বা এ প্লাস আইবি বার, এটা সিম্পলি হয়ে যায় মাঝখানেরটা মাইনাস। তাহলে কতগুলো আমি ইমিডিয়েট এক্সাম্পল দেখিয়ে দিই। ধর 2 প্লাস 3i এর কনজুগেট কত হবে, এটা হবে 2 মাইনাস 3i। মাইনাস 2 প্লাস 3i এর কনজুগেট কী হবে, এই মাইনাসটা মাইনাসই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, রিয়েল পার্টের কোনো চেঞ্জ হয় না, শুধু ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে, মানে মাইনাস আই। আর এটা যদি 2 মাইনাস 3i থাকতো তাহলে রিয়েল পার্টেরটা কোনো চেঞ্জ হবে না, ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস 3i হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি ধর 2 মাইনাস 2 প্লাস 3i যদি থাকে, এইটা হয়ে যাবে মাইনাস 2টা রিটার্ন করবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বারবার বলছি রিয়েল পার্টের কোনো চেঞ্জ হয় না, ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন বলি যে এটার মানে কি হলো, কেন আমি এটা করলাম, বা এটার কি জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। তাহলে এই যে ভালো করে যদি আমি দেখি যে সাপোজ এইটা হচ্ছে সাপোজ এ আর এই পয়েন্টটা হচ্ছে সাপোজ বি, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, তো এখন ধর এই যে এ আর বি এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে দিস ইজ এ প্লাস আইবি। তাহলে এর কনজুগেট অ্যাকচুয়ালি কী হয়, এই যে দেখালাম এ প্লাস বিআই, আবার আইবি লিখে দিচ্ছে, এ প্লাস বিআই, ধর এ প্লাস বিআই এর কনজুগেট এ মাইনাস আইবি। তাহলে এ প্লাস আইবিটা এরকমভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, তাহলে এ মাইনাস আইবিটা কীভাবে রিপ্রেজেন্ট হবে, আমি যদি বুদ্ধি করে ভাবি, এই ডিস্টেন্সটা যদি বি হয়, আমি যদি সিমিলার নিচের দিকে কনসিডার করি, তাহলে দিস উইল বি মাইনাস বি। তাহলে এই যে মাইনাস বি আর এর একসাথে যে পয়েন্টটা এলো, দ্যাট ইজ এ মাইনাস আইবি। ঠিক আছে, তাহলে তুই এক্স্যাক্টলি দেখতে পাচ্ছিস, আমি রিয়েল অ্যাক্সিসটাকে যদি একটা মিরারের মতো ভাবি, ঠিক আছে, এটাকে যদি আমি একটা মিরারের মতো কনসিডার করি, কনজুগেট ইট নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দিস পয়েন্ট অন দিস মিরার। ঠিক আছে, এই দুটো ডিস্টেন্স সেম হবে। আরও ভালো করে ধর দেখাতে গেলে এই আগের এক্সাম্পলটা দেয়, তুই দেখ এখানে কনজুগেট সব আছে, দেখ 2 প্লাস 3i এর এমনিতে কনজুগেট করলে বাই ডেফিনেশন হয় 2 মাইনাস 3i, কিন্তু দেখ এর ঠিক মিরর ইমেজ হয়েছে 2 মাইনাস 3i। একই রকমভাবে মাইনাস 2 প্লাস 3i এর কনজুগেট কী হবে, মাইনাস 2 মাইনাস 3i, দেখ ঠিক তার কনজুগেট হয়েছে এখানে মাইনাস 2 মাইনাস 3i, এর মিরর ইমেজ হয়েছে এখানে। তাহলে কনজুগেট ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ এ কমপ্লেক্স নাম্বার উইথ রেসপেক্ট টু দ্য রিয়েল অ্যাক্সিস। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, শুধু একদিকে হয় না যে ওপরের দিকে থাকলে নিচেরটা হবে, নিচেরটারও কনজুগেট ওপরেরটা, তাই না? তাহলে ধর 2 মাইনাস 3i, এখানেও সাইনটা চেঞ্জ হবে, 2 মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 প্লাস 3i, এর যেখানে আবার এই পয়েন্টটা পেয়ে গেল। তাহলে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে যে এ প্লাস আইবি এর আমি কনজুগেট করলাম, তাহলে পেলাম এ মাইনাস আইবি, আবার আইবি লিখে দিচ্ছি, এ প্লাস বিআই এর কনজুগেট করলাম, তাহলে এটা পেলাম এ মাইনাস বিআই, আবার এ মাইনাস বিআই এর কনজুগেট করবো আমি পাবো এ প্লাস বিআই। তাহলে এখান থেকে যদি ভালো করে দেখিস, এ প্লাস বিআই এর কনজুগেট করলাম, পেলাম এ মাইনাস বিআই, আবার ওর কনজুগেট করছি, তাহলে আমি আবার পেয়ে যাব এ প্লাস বিআই। বোঝা গেল? তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যদি দুবার কনজুগেট করি, তাহলে আমি একই জিনিস পেয়ে যাই, কাইন্ড অফ মাইনাসে মাইনাসে প্লাস। জিওমেট্রিক্যালি এটার কি মানে, একটা পয়েন্টের আমি রিফ্লেকশন করে তার মিরর ইমেজ পাবো, একবার কনজুগেট হলো, আবার যদি আমি রিফ্লেকশন করি আবার একই জায়গায় ঘুরে রিফ্লেক্টিং পয়েন্টটা পাবো। তাহলে কনজুগেট অফ এ নাম্বার ইজ, তাহলে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, এগুলো লিখিস না, আমি পরে যখন মডিউলার সাথে অনেকগুলো প্রপার্টি আছে একসাথে লিখে দেবো। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার জেড, তার কনজুগেট এটা হয়ে যায় জেড কনজুগেট। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, এই পর্যন্ত সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইবারে দেখ একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি আরেকটা আছে। ধর দুটো কমপ্লেক্স নাম্বার আছে Z1 প্লাস Z2, আমি কনজুগেটটাকে ভাঙতে পারি ইন্ডিভিজুয়ালি, মানে এইটা হয়ে যাবে Z1 এর কনজুগেট প্লাস Z2 এর কনজুগেট। ঠিক আছে, ধর Z1টা হচ্ছে A1 প্লাস B1i আর Z2টা হচ্ছে A2 প্লাস B2i। ঠিক আছে, তাহলে দেখ Z1 প্লাস Z2 এটা হচ্ছে A1 প্লাস B1i, তার সাথে অ্যাড আপ হয়ে যাবে A2 প্লাস B2i। এবারে আমরা যেমন করে আগের দিন অ্যাডিশনটা ডিফাইন করেছিলাম, রিয়েলের সাথে রিয়েল পার্ট যোগ হয়, A1 প্লাস A2
আর কমপ্লেক্স পার্টের সাথে কমপ্লেক্স পার্ট যোগ হয় b1 প্লাস b2 i। তাহলে দেখ এর কনজুগেট নে, তাহলে এর কনজুগেট হলো কি হয়, জাস্ট ইমাজিনারি পার্টের আগেরটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে a1 প্লাস a2 হয়ে যাবে আর মাইনাস b1 প্লাস b2i হয়ে যাবে। এই পর্যন্ত সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, এইবারে এইটাকে আমি লিখতে পারি a1 প্লাস a2, মাইনাসটা তুলে দিলাম, তাহলে b1i মাইনাস b2i। ঠিক আছে, এইটাকে আমি এবার লিখতে পারি a1 মাইনাস b1i প্লাস a2 মাইনাস b2i। তাহলে কি হয়ে গেল, এইটা মানে আমি আবার লিখতে পারি a1 প্লাস b1i এর কনজুগেট, তবে গিয়ে তো এইটা এসছে, প্লাস a2 প্লাস b2i এর কনজুগেট, কারণ a2 প্লাস b2i এর কনজুগেটই a2 মাইনাস b2i হবে। a1 প্লাস b1i এর কনজুগেট a1 মাইনাস b1i হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? তাহলে দেখ এইটা আবার আমি z1 ধরেছিলাম, তাহলে z1 তার বার, আর এইটা আবার z2 ধরেছিলাম, তাহলে z2 বার। তাহলে আমি কি পেয়ে গেলাম, z1 প্লাস z2 হোল বার সমান z1 প্লাস z2 বার। যাই হোক, এই প্রুফটা মনে রাখার দরকার নেই, এটা লাগবে না। মেন যেটা মনে রাখতে হবে যে z1 প্লাস z2 হোল কনজুগেট বা বার, এটা হয়ে যায় z1 বার প্লাস ইন্ডিভিজুয়াল z2 বার। অনেক সময় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে মাইনাসটাও একই রকমভাবে লেখা যায়, যে z1 বার মাইনাস z2 বার। মাল্টিপ্লিকেশনটাও একই রকমভাবে লেখা যায়, z1 z2 বার মানে হচ্ছে একা z1 বার ইন্টু আলাদা মানে z2 বার। সিমিলারলি z1 বাই z2, যেখানে z2টা নট ইকুয়াল টু জিরো অ্যাজ ইফ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, অনেক দেখ এই জিরোটা রিয়েল নাম্বারের জিরো বুঝিয়ে যাচ্ছে, অতএব তুই যদি z1 ইজ ইকুয়াল টু জিরো দিস, এটার কোনো মানে থাকছে না। তাহলে z1 হচ্ছে তোকে একটা কিছু স্পেশাল সাইন দিতে হবে, বা এইটাকে একদম লিখতে হবে এরকম 0 প্লাস 0i, তবে গিয়ে লোক বুঝবে যে z1টা তুই কমপ্লেক্স নাম্বারের জিরো বোঝাচ্ছিস। কি বললাম, বোঝা গেল সবার? বোঝা গেল না? বোঝা গেল? অড সাইলেন্স এগেন। আচ্ছা, তাহলে z1 বার বাই z2 বার। তাহলে এরকম কিছু প্রপার্টি আছে, আরও অনেক প্রপার্টি আছে, এগুলো এখন লিখতে হবে না, একটা লিস্ট দিয়ে দেবো প্রপার্টির, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে তোরা ইজিলি ক্যালকুলেট করতে পারিস। আমাকে কেউ একজন চট করে বল 1 প্লাস i, এটার কনজুগেট কি হবে বার করলে? minus I. 1 minus I. 1 minus I. হ্যাঁ, সিমিলারলি বল -2 প্লাস 4i, এর কনজুগেট করলে কত আসবে? Minus Minus 2 minus 4i. minus 4I. হ্যাঁ, এইবারে বল 1 বাই 2 প্লাস i, এর কনজুগেট করলে কত আসবে? 1 by 2 minus I. না, এটা আগে করতে হবে, এইটাকে আগে a প্লাস বি আইবি ফর্মে আনতে হবে, এটা তো a প্লাস আইবি ফর্মে নেই, তাই না? আচ্ছা, এইটা পরে আসছি, আগে একটু ইজি কোশ্চেনে আসি। সবগুলোই 1 লিখে দিয়েছি, দেখেছিস? এটা 2, এটা 3। এইটা দেখি তো কে বলতে পারিস, শুধু i আছে, তার কনজুগেট কি হবে? Minus I. So minus I. হ্যাঁ, মানে এটাকে আমি লিখতে পারি 0 প্লাস i, তার কনজুগেট মানে হচ্ছে 0 মাইনাস i, মানে হচ্ছে মাইনাস i। আচ্ছা, সিমিলারলি এটা আমাকে বল যে 1 বা 2 এর কনজুগেট, এর কি হবে? 2. এটা 2 Two. থাকবে, ঠিক আছে, কারণ এটাকে লেখা যায় 2কে লেখা যায় 2 প্লাস 0i, তাহলে এর কনজুগেট মানে হচ্ছে 2 মাইনাস 0i, কিন্তু এটা তো 0ই, তাহলে 2ই থাকবে। তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু পরে আসছি। আচ্ছা, এবারে এইটা দেখ, এইটা হচ্ছে ফার্স্টে আগে সিম্পলিফাই করতে হবে, ওপরে 2 মাইনাস i দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর নিচে হয়ে যাবে স্কোয়ার, নিচে 2 মাইনাস i দিয়ে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মাইনাস i স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2 মাইনাস i বাই 4, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1, ঠিক আছে, 5, তাহলে 2/5 মাইনাস 1/5i, 5 দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করলাম। এবারে এর কনজুগেট মানে মানে হচ্ছে 2/5 প্লাস 1/5i। দেখ, তোরা এটা বলিসই নি, তাই না? বোঝা গেল? Yes, sir. আচ্ছা, Yes, sir. হ্যাঁ, এখানে আরেকটা ডাইরেক্টলি করতে পারিস। আমরা যেহেতু এইমাত্র পড়লাম যে z1 z2 পুরোটার বার, এটা হয়ে যায় ইন্ডিভিজুয়াল z1 এর বার বা ইন্ডিভিজুয়াল z2 এর বার, তাহলে সেই অনুযায়ী এইটার পুরোটার বার আমি নেক্সট লিখতে পারি 1 এর বার বাই 2 মাইনাস 1 এর বার, তাহলে এটা গেল 1 এর বার বাই
সরি 2 প্লাস ছিল, তাহলে এটা হলো 2 মাইনাস আই। তাহলে আমি ডাইরেক্টলি এইটা দিয়েও করতে পারি, তাহলে উপরে 2 প্লাস আই আর নিচে একই রকমভাবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 2/5 প্লাস 1/5i, দ্যাট ইজ সেম অ্যান্সার অ্যাজ দিস ওয়ান। বোঝা গেল? Yes, sir. Yes, sir. আচ্ছা, গুড। এইবার আমাকে একটা বুদ্ধি করে বলতে পারবি যে এই ধর এইরকম একটা একটা নাম্বার আছে, ধর 2, ধর a প্লাস আই বি, এইটার যদি এটা একটু লিখে নিতে পারিস, ঠিক আছে? তাহলে ইফ বি ইজ ইকাল টু 0 দেন a প্লাস আই বি ইজ কল্ড পিওরলি রিয়েল, ঠিক আছে? মানে শুধু রিয়েল পার্টটা আছে, মানে অ্যাকচুয়ালি দে করসপন্ড টু রিয়েল নাম্বারস। এখান থেকে আমরা রিয়েল নাম্বারসের সাথে কমিউনিকেশন করতে পারি, মানে এটা শুধু রিয়েল নাম্বারসের মতো বিহেভ করে, কিন্তু স্ট্রাকচারিক্যালি নয়, মানে স্ট্রাকচারে সেম থাকে না। আচ্ছা, সিমিলারলি এখানে যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় দেন a প্লাস আই বি ইজ কল্ড পিওরলি ইমাজিনারি, ঠিক আছে? ইমাজিনারি, ঠিক আছে? তাহলে ধর এইটার এক্সাম্পল হচ্ছে -2, 4, মানে অল রিয়েল নাম্বার, যেগুলোকে সামথিং প্লাস 0 সামথিংয়ে লেখা যাবে। যদিও এইগুলো এরকমভাবে লেখাটা ঠিক নয়, কারণ আমরা এখানে a প্লাস আইবি স্ট্রাকচার মেনটেন করছি, তো এগুলোকে সব 2 প্লাস 0i এরকমভাবে লেখা উচিত, ঠিক আছে? সিমিলারলি পিওরলি ইমাজিনারি কী হতে পারে 3i, 4i, যেগুলোর সাথে i লেগে আছে, -√2i, এগুলো সব হচ্ছে পিওরলি ইমাজিনারি, কারণ এদের সাথে যে সামথিং প্লাস ওইটা নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0 প্লাস 3i, এরকমভাবে আমরা স্ট্রাকচারালি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাকে একটা চট করে বল যে এই নাম্বারগুলো পিওরলি রিয়েল না পিওরলি ইমাজিনারি? এটা কি পিওরলি রিয়েল। পিওরলি Purely রিয়েল। real. হ্যাঁ, এইটা Purely Purely imaginary. imaginary. আর এইটা, এটা Imaginary. নাইদার পিওরলি রিয়েল নাইদার পিওরলি ইমাজিনারি, তাই না? Yes, sir. হ্যাঁ, আবার হ্যাঁ একটা মজার দিই, এটা হচ্ছে বোথ পিওরলি ইমাজিনারি আর পিওরলি রিয়েল, তাই না? বা এটাকে আলাদাভাবে বলে 0, ঠিক আছে? আচ্ছা, 5 এটা বল। Purely Purely real. real. হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস দেখ, তাহলে এখানে একটা নাম্বার আছে, ধর আমার সেই ফেমাস নাম্বার 2 প্লাস 3i, এর কনজুগেট, এটার নাম ধর জেড, তাহলে আমি জেড এর কনজুগেট নিচ্ছি, কত হবে বল? 2 minus 3i. 2 মাইনাস 3i, তাহলে জেড প্লাস জেড বার, এইটা কত হলো বল? 2 প্লাস 3i 2 প্লাস 3i প্লাস 2 2 মাইনাস মাইনাস 3i। 3i, তাহলে কত হচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4. 4 হচ্ছে, ঠিক 4। আছে? যদিও এটা লেখা উচিত 4 প্লাস 0i, নাহলে রিয়েল, বারবার বলছি যে এটা স্ট্রাকচারটা কিন্তু আলাদা, যাই হোক এত সব এখন মাথায় ঢোকানোর দরকার নেই, 4 লিখবি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ধর জেড মাইনাস জেড আই করলে কত আসবে? জেড মাইনাস জেড বার, তাহলে 2 মাইনাস 3i মাইনাস 2 মাইনাস 3i, দ্যাট ইজ 2 প্লাস 3i মাইনাস 2 প্লাস 3i, ঠিক আছে? তাহলে এটা 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 6i, তাই না? ক্লিয়ার? Yes, sir. তাহলে এইটাকে লিখতে পারি আমি 2 ইন্টু 2, আর এটাকে লিখতে পারি 2 ইন্টু 3i, তাই তো? Yes, sir. Yes, sir. আচ্ছা, তার মানে দেখ এই 2টা হচ্ছে এর রিয়েল পার্ট ছিল, তাই না? তাহলে এটাকে আমি লিখছি 2 ইন্টু রিয়েল পার্ট অফ 2 প্লাস 3i লিখতে পারি, আর এটাকেও সেরকম 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ 2 প্লাস 3i, তাই না? লিখতে পারি না? Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা, আমাকে চট করে একটা জিনিস বল, 2 প্লাস 3i এর রিয়েল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত? Real part 2. -2. -2, Minus 2. আর ইমাজিনারি পার্ট 3i. 3. 3i না 3? 3i। 3i. না, আইটা জাস্ট একটা So নোটেশন, 3. তাই না?
তো এইরকম জিজ্ঞেস করা হচ্ছে রুমটার ডাইমেনশন কত মিটার কিউব, তো মিটার কিউবটা অলরেডি বলে দিচ্ছে, তুই যদি আবার মিটার কিউব বলিস তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলি? এগুলো খুব ভুল হচ্ছে। এটা আইটাকে জাস্ট লিখবো ভুলে যাবো, আই হচ্ছে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? ওটা যখন কাজে লাগবে লাগবে, কিন্তু যখন আমি কিছু ওখান থেকে এক্সট্রাক্ট করবো বা বার করবো তখন আই আসবে না। তাহলে ইমাজিনারি পার্ট হচ্ছে কত 3, তাই না? এ প্লাস বি আই, আইটা তো বাইরে লিখছি, বিটাকে তো বলছি আমি ইমাজিনারি পার্ট, তাই না? কি বললাম বোঝা গেল? তুই যদি বি এর মাঝখানে আবার আই ঢুকিয়ে দিস Yes, sir. তাহলে তো আই স্কোয়ার হয়ে Yes, যাবে। sir. হ্যাঁ, বোঝা গেছে? এটা রিয়েল পার্ট। হ্যাঁ বল, কিছু বলছিলি, বল। আচ্ছা, সিমিলারলি এ প্লাস বি আই, এ রিয়েল পার্ট বল কি আছে? Sir, A. এ। আর ইমাজিনারি পার্ট B. B. বি না বি আই? B. বি। B. গুড। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হলো। তাহলে দেখ, এ প্লাস আইবির যে রিয়েল পার্ট সেইটাকে এইভাবে ডিনোট করা হয়, রিয়েল পার্ট অফ এ প্লাস আইবি। বা একটা কমপ্লেক্স নাম্বার থাকে যদি জেড, তার রিয়েল পার্টকে ডিনোট করা হয় রিয়েল পার্ট অফ এ প্লাস রিয়েল পার্ট অফ জেড। বোঝা গেল? তাহলে এই নোটেশনটা বোঝা গেল, রিয়েল পার্ট অফ জেড। Yes, sir. Yes, sir. আচ্ছা, একটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে এ প্লাস আইবি, তাহলে তার ইমাজিনারি পার্টকে বলা হয় আই এম ইমাজিনারি অফ এ প্লাস আইবি, ঠিক আছে? তাহলে জেড যদি থাকে তাহলে তার ইমাজিনারি পার্টটা লেখানো হয় আই এম জেড। তাহলে তুই আমাকে বল যে এইটার ভ্যালু কি হবে। ধর জেড সমান দেয়া আছে, আচ্ছা এক সেকেন্ড, ইয়া হ্যালো, হ্যাঁ ইয়েস, okay, that reports part. Yeah, so that one I'm okay, I'll attach it as a reply. Okay, thank you. That এক সেকেন্ড দাঁড়া একটু। এক, দুই, তিন, চার। হ্যাঁ হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. দেখ এখানে ধর জেডটা হচ্ছে 4 প্লাস 3i, ঠিক আছে? তাহলে 4 প্লাস 3i, তাহলে এইটা আমাকে বল এটা কি হবে? বল সঞ্চারীকে বলতো কত হবে?
হ্যালো, বল তো যা মনে হচ্ছে বল, কোনো অসুবিধা নেই, আমি তো আগেও বলেছি যে ভুল বললে কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, বল। আছে, ও আদৌ আছে? হ্যাঁ স্যার হ্যাঁ আছি। হ্যাঁ, তো তুই বল, কোনো অসুবিধা নেই, আমি তোকে বারবার বলেছি, আমি যদি 100 বার বোঝাই, 100 বার বোঝানোর পর যদি আমি তোকে জিজ্ঞাসা করি, তুই যদি তাও নাও বলতে পারিস, তাও কোনো অসুবিধা নেই, এটা তো মাত্র একবার বুঝিয়েছি আমি। তুই বল, তুই একদম বিনা ভয় পেয়ে বল, তুই এটাও বল যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আরেকবার বলবেন, এটাও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। স্যার পারবো না। হ্যাঁ, খুব সোজা। ধর এই যে একটা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আইদার, আমি জানি না তোদের কি ফর্মে পড়াচ্ছে, আইদার আমি এরকম লিখতে পারি, একটা সামথিং নাম্বার প্লাস আরেকটা সামথিং নাম্বার ইন্টু আই, এটা লিখতে পারি, অথবা আমি জানি না তোদের স্কুলে হয়তো এরকম পড়াতে পারে 4 প্লাস আই ইন্টু সামথিং, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মে স্কুলে লেখাবে, ঠিক আছে? তো কিছু না, ধর এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে যার সাথে আই লেগে নেই, আরেকটা হচ্ছে যার সাথে আই লেগে আছে। তাহলে যার সাথে আই লেগে নেই তাকে বলা হয় রিয়েল পার্ট, তাহলে এর রিয়েল পার্ট হবে 4, আর যার সাথে আই লেগে আছে তাকে বলা হয় ইমাজিনারি পার্ট, তাহলে এর ইমাজিনারি পার্ট হবে 3। এখানে আই ফাইয়ের কোনো গল্প নেই, তাহলে তুই আবার বল, ধর রিয়েল পার্ট অফ জেড, আর একটা নাম্বার বলে দিচ্ছি, ধর 2 প্লাস 3i, তাহলে এইখানে আমাকে বল এর রিয়েল পার্ট অফ জেড কত হবে বল। স্যার 2। গুড, তাহলে এটা মানে এটার মধ্যে কি ছিল মানে না বোঝা, এইটা কি হবে বল। 3। 3, ঠিক আছে? এবারে তোদের কীরকম অসুবিধাগুলো হয় জানিস তো, মানে ধর আমি খুব বড় একটা এরকম নোটেশন দিয়ে দিলাম যে জিটা এক্স, তারপরে দিলাম এর ওপরে ধর সামেশন আলফা গামা অফ ধর কোনো একটা নাম্বার 1, সেইটা হয়ে যাবে হয়তো ওই নাম্বারটা স্কোয়ার প্লাস ওই নাম্বারটা। তাহলে আমি যদি তোকে এবারে জিজ্ঞেস করি, আরেকটা এক্সাম্পল ধর দেখালাম, জিটা স্কোয়ার এক্স সামেশন আলফা গামা, এটা কিন্তু আমি কমপ্লিটলি র্যান্ডাম জিনিস লিখছি আর কি, র্যান্ডাম আলফা বিটা, ধর 2, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 মানে দ্যাট ইজ 6। তাহলে এই পরে ধর যদি আমি এরকম জিজ্ঞেস করি যে ধর সামথিং একটা র্যান্ডাম এক্স প্লাস আলফা বিটা, এর ধর -1, তাহলে তুই ঘাবড়ে যাবি, বাপরে এত সিম্বল, এইসব কি আছে, মানে এইটা কিছুই না, এ শুধু দেখতে বাজে, কিন্তু তুই আর এর কাছে খুব ভালোবাসবে তোকে, ঠিক আছে, তোকে মারবে না। তো এরকম যদি তুই -1 দেখিস, তাহলে সিম্পলি এটা হবে -1 এর স্কোয়ার প্লাস -1, তাহলে হয়ে যাবে 1 -1 মানে হচ্ছে 0। বাইরে এটা কমপ্লিটলি আনরিলেটেড, মানে এটা আমার নিজের বানানো, এরকম কিছু নেই। তো জাস্ট আমি এক্সাম্পল দেখালাম, তো এই জন্য ধর এইরকম যে যখন এই নোটেশনগুলো আমি ব্যবহার করছি, এগুলো আমার হেল্প করার জন্য। তুই এইটা লিখতে, এই এত বড় জিনিসটা লিখতে হতো, দি রিয়েল পার্ট অফ 2 প্লাস 3i ইজ 2। তো এইটার জায়গায় একটা ছোট নোটেশন ব্যবহার করেছি আমি, রিয়েল পার্ট অফ জেড, বা এটা যদি জেড বলি তাহলে 2, রিয়েল পার্ট অফ জেড এটা মানে হচ্ছে 2, তাহলে ইমাজিনারি পার্ট অফ জেড এটা মানে হচ্ছে 3, জাস্ট সিম্পলি। তাহলে তোর যদি মনে হয় যে এটা বুঝতে পারছিস না, তো তুই প্রত্যেকবার এরকম বড় বড় করে লিখবি, কোনো অসুবিধা নেই, তাতেও নম্বর পাবি। কী বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। ধর তুই যে এরকম করিস, ধর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তো কে বলেছে এরকম লিখতে, তুই এরকমও লিখতে পারিস যে দি সাম অফ ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই স্কোয়ার্ড, ব্যাস একই জিনিস বোঝাবে। এটা তো যদি তোর 5 নম্বর থাকে, এটাতেও তোকে 5 নম্বর দেবে, কিন্তু এখানে দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে, একটা হচ্ছে হাত ব্যথা হয়ে যাবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে পেনের কালি শেষ হয়ে যাবে। ঠিক এই দুটো কারণেই আমার এইভাবে লেখা হয় না, ঠিক আছে, এইভাবে লেখে। তাহলে ম্যাথামেটিক্সটারই একটা মেন পার্ট হচ্ছে সিম্বলিজম, তোকে সিম্বলিজম বা নোটেশনটাকে রপ্ত করতে হবে, ঠিক আছে, যে সিম্বলিজমটা তো তোর সুবিধার জন্য, তোর যদি সুবিধা না হয়, ধর এই জিনিসটা তো তোকে মানে আরও জোর মানে টাফ করার জন্য করা হয়নি, এটা একটা জিনিসকে সিম্পলিফাই করা হয়েছে, এবং সমস্ত ম্যাথামেটিক্সের জিনিসই তাই, একটা জিনিসকে সিম্পলিফাই করার জন্য করা হয়।
এইবারে তাতে যদি তোর এইখান থেকে এইটা অ্যাডাপ্টেশনে প্রবলেম হয় তা তুই এরকমভাবে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। দি রিয়েল পার্ট অফ জেড ইজ টু, এইটাও একটা কমপ্লিটলি ভ্যালিড ওয়ে অফ রাইটিং, ঠিক আছে। কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে এই দুটো ছাড়া, মানে তোর হাত ব্যথা হয়ে যাওয়া প্লাস পেনের কালি শেষ হয়ে যাওয়া ছাড়া আরেকটা অসুবিধা হচ্ছে যে অনেক সময় তোর কোশ্চেনের মধ্যে এরকম দেওয়া থাকবে, তখন তোকে তো কোনো উপায় নেই, এটার মানে জানতেই হবে, ঠিক আছে। এই যে যারা কোশ্চেন সেট করে না অল ওভার ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায়, তারা হচ্ছে খুব বাজে লোক, তারা সবসময় মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে। ওই জন্য না মানুষকে সব কিছু শিখে রাখতে হয়, ঠিক আছে। তো ওই জন্য যে এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোকে আমি আরেকবার জিজ্ঞেস করি, ধর ইমাজিনারি পার্ট অফ ধর -1 - i, এইটা কত হবে বল? ভাব, ভেবে পরে বল, কারেক্ট অ্যান্সার দি। স্যার মাইনাস আই। আই, আবার তো আই তো আসছে না, আইটা তো আই, ধর আই চকলেট কিনেছিস, চকলেটের খাপ আছে একটা, তুই খাওয়ার সময় খাপটা নিশ্চয়ই খাস না, তাই না? তুই শুধু চকলেটটা খাস, কিন্তু কিন্তু চকলেটের খাপটাও দরকার, তাই তো? এই আইটা হচ্ছে এটার খাপের মতো, মানে রিয়ে তুই এরকমও লিখতে পারতিস -1 - 1, কিন্তু তাহলে লোক বুঝতে পারতো না যে কোনটাই রিয়েল পার্ট আর কোনটা ইমাজিনারি পার্ট। লোকে এটাকে -1 - 1 এটাকে -2 করে দিত, বা ধর 2 + 3i, এই আইটা আমার দেওয়ার দরকার ছিল না। লোকে যদি এরকম 2 + 3 লিখে দিল তো লোকে বুঝতো যে প্রথম একটা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। কিন্তু কিছু আনাড়ি লোক থাকে না, এটা প্লাস ইকুয়াল টু করে 5 লিখে দেবে, এবং তাদের জন্য এটা আইটা অ্যাড করা হয়েছে যে বাবা এইটা দেখো আলাদা, এটা এর সাথে মিশিয়ে ফেলো না আবার, এইটা এইটা এমনি ফাঁকাই পড়ে আছে, আর এইটাকে আইয়ের প্যাকেটে মোড়া আছে। তাহলে কিটাকে মোড়া আছে? 3টাকে মোড়া আছে। তো সেরকম এখানে কাকে মোড়া আছে আইয়ের প্যাকেটে বল? ওয়ান। -1, তাই না? -1। হ্যাঁ, তো সেরকম ইমাজিনারি পার্ট অফ ধর -2 - 3i, এটা কত হবে বল? -3। হ্যাঁ, -3, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখিস, ঠিক আছে। আচ্ছা, তা যাই হোক, এইবারে আমাকে অন্য কেউ একজন বল, ধর জেডটা দেয়া আছে 2 - 7i, অন্য কেউ একজন র্যান্ডামলি বল। ধর আমি নাম সুব্রত, আমি জানি না, ওকে তো খোঁজ করলে পাওয়া যাবে, পাওয়া যাবে। আচ্ছা সুব্রত বল, রিয়েল পার্ট অফ 2 - 7i এটা কত হবে বল? হ্যাঁ 2, গুড, এই তো। তাহলে আচ্ছা অনন্য বল, এই যে ইমাজিনারি পার্ট অফ 2 - 3i এটা কত হবে? -7। হ্যাঁ 7 না -7 বল? 7। 7 নয়, -7ই হবে, ফর্মটা তো a+ib বা bi, তাই না? তাহলে 2 - 7i আছে, এটা যদি আমি প্লাসে লিখি না, এই পার্টটা তো ইমাজিনারি পার্টটা তো -7, তাই না? আমি যদি a+ib, যেটা অ্যাকচুয়াল ইউনিক ফর্ম একটা, এই একটাই ফর্ম আছে পৃথিবীতে a+ib, আমার যদি a - biও লেখা থাকে সেইটাকেও আমি লিখতে পারি a + -b × i। তাহলে এইখানে কিন্তু এটা ফর্ম হয়ে গেল না, ফর্মটা a+ib থাকলো, শুধু ইমাজিনারি পার্টটা -b হয়ে গেল। তাহলে আর বল এটার এবারে ইমাজিনারি পার্টটা কত হবে? -7। -7 হবে, মানে আমি বলছি বলে নয়, তুই বুঝতে পেরেছিস কি না বল, ঠিক আছে। হ্যাঁ পেরেছি, বুঝছি। হ্যাঁ, তাহলে এইবারে বল অন্য কেউ, কি নাম আছে, নামগুলো মনে থাকবে না আমার। স্বাগতিকা, প্রীতি, তোরা দুজন মিলে এটা বল, ধর 2i, এর রিয়েল পার্ট বল কত হবে, আর ইমাজিনারি পার্ট বল কত হবে? রিয়েল পার্ট 0। গুড। আর এবারে স্বাগতিকা বল, এর ইমাজিনারি পার্ট কত হবে? কনফিউশন, হ্যাঁ বল বল বল। হ্যাঁ ইমাজিনারি পার্ট, ধর এটাকে আমি কি লিখতে পারি? শুনতে পাচ্ছি না, বল। হ্যালো, তুই চ্যাটে লিখে দিতে পারিস। 2 হবে, 2 হবে, গুড, 2 হবে, 2iও হবে না, বা অন্য কিছু 0 ফিরো কিচ্ছু হবে না, 2, ঠিক আছে। তো এইগুলো একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা আরেকজন ভালো করে বল, ধর রিয়েল পার্ট অফ 2, এইটা আমাকে বল, কে আছে? শ্রেয়া বল, শ্রেয়া কি বলেছিস একটা, শ্রেয়া বল রিয়েল পার্ট অফ 2 হবে। আর সর্বাণী নাকি শ্রাবণী বল যে ইমাজিনারি পার্ট অফ 2 কি হবে? 0। 0 হবে, গুড, কারণ 2টাকে লেখা যায় 2
2 প্লাস 0i, তাহলে রিয়েল পার্ট হচ্ছে 0, ইমাজিনারি পার্ট হচ্ছে এই রিয়েল পার্ট হচ্ছে 2, ইমাজিনারি পার্ট হচ্ছে 0। গুড, তাহলে সবাইকার বোঝা গেছে। এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিসে আসি, তাহলে আমরা কনজুগেট করছিলাম। তাহলে একটা ধর জেড, তার কনজুগেট আমরা বলেছিলাম যে এ মাইনাস আইবি, জেডটা যদি এ প্লাস আইবি। তাহলে দেখ একটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখ, তাহলে একটা নাম্বার আছে এ প্লাস আইবি, এর আমি জানি রিয়েল পার্ট এ, ধর এর নাম হচ্ছে জেড, তাহলে রিয়েল পার্ট এর হচ্ছে এ আর এর ইমাজিনারি পার্ট হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, এখন এই একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, জেড প্লাস জেড বার, তাহলে এইটা কী হবে এ প্লাস আইবি প্লাস এ মাইনাস আইবি, তাহলে এটা যাচ্ছে 2a আর এইটা ক্যান্সেল হয়ে গেল, মানে 2a। আবার কি, এটাকে আমি লিখতে পারি রিয়েল পার্ট অফ জে। তাহলে বুঝতে পারলে ভালো, নাহলে এইটা একটু কনসেপচুয়ালি মনে রাখবি যে জেড প্লাস জেড বার সমান হচ্ছে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড হয় সব সময়। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলারলি তুই যদি করিস জেড মাইনাস জেড বারটা, এটা হয়ে যাবে 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। আর তুই যদি এর এক্সাম্পল চাস তাহলে তাকে আগেই দিয়ে দিয়েছি, তাই না? এই যে এখানে আমরা করলাম, এই যে কোথায় একটা করলাম না, এই যে দেখ জেড প্লাস জেড বার যখন করছি তখন 2 ইন্টু রিয়েল পার্ট অফ ওই নাম্বারটা আসছে, আর জেড মাইনাস জেড বার যখন করছি তখন 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ ওইটা আসছে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে, খুব ইজি। মানে জেড বার মানে তো একটা মাইনাস আছে, তো ওই মাইনাসের পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, মানে শুধু রিয়েল পার্টটা দুবার থেকে যাবে, একবার জেড থেকে জেড বার থেকে, এবং যেহেতু জেডে আর জেড বারে দুটোতেই রিয়েল পার্টটা সমান, তাহলে 2 একই হয়ে যাবে। আর এখানে দুটোর রিয়েল পার্টটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে 2IB এরকম হয়ে যাবে, তাহলে এটা 2 ইন্টু ইমাজিনারি পার্ট থেকে যাবে। সো দিস টু আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা, মানে অবজারভেশন, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলো কাইন্ড অফ কমপ্লেক্স নাম্বারের কিছু, মানে কনজুগেটের কিছু ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা সঞ্চারিকা আমাকে বলতো, ধর 7 প্লাস 2i এর কনজুগেট কত হবে বল? জাস্ট আমি ক্লিয়ার হতে চাই যে তুই বুঝতে, মানে অ্যাটলিস্ট এইটা বুঝতে পেরেছিস কনজুগেট মানে কি, বল তো, যা মনে আসছে বল। হ্যাঁ, -2i, শুধু -2i না তো? না 7 -2i, হ্যাঁ 7 মাইনাস 2i। আচ্ছা আমাকে বল এবারে এর রিয়েল পার্ট কত হবে 7 প্লাস 2i এর? 7। আর এর ইমাজিনারি পার্ট কত কি হবে? -2। আর মাইনাস কোথা থেকে চলে আসছে? মাইনাস তো নেই। ও স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 2 হবে। হ্যাঁ এইটার যদি বলতিস তাহলে -2 হতো। গুড। আচ্ছা আরেকটা তুই বল, আর কিছু বলতে হবে না, ঠিক আছে থাক। তাহলে কনজুগেটের কনসেপ্ট সবার বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা Yes, দেখি sir. এর কোনো এক্সারসাইজ পাওয়া যায় কিনা দেখি। আর একটাই জিনিস আছে মডিউলাস, তাহলেই হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার কততে ছিল মনে আছে? Chapter 5. 5। আচ্ছা একবার বলে নিই, এগুলো সব হয়েছে আইডেন্টিটি, ল, ইনভার্স, মাল্টিপ্লিকেশন, পাওয়ার অফ আই। পাওয়ার অফ আইটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি আমি। পাওয়ার অফ আই, মডিউলাস অ্যান্ড কনজুগেট এবং তাদের প্রপার্টি, এইটা আমি বলেছি তাই না? অর্গান প্লেন অ্যান্ড দেয়ার পোলার রিপ্রেজেন্টেশনটা আমাদের ইয়েদের নেই, ওই অ্যাপ্লাইডের নেই, কিন্তু ইয়েতে আছে ওই, ঠিক আছে? তোদের এই পর্যন্তই আছে, ঠিক আছে? আচ্ছা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার, এগুলো হয়ে যাওয়ার পর দেখাবো। তার কারণ হচ্ছে ওইটা অ্যালজেব্রিক পার্টে পড়ে যেতে পারে। আরেকটা হাউ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটাও দেখাবো। শুধু এখান থেকে বাকি রয়ে গেল যেটা পোলার রিপ্রেজেন্টেশন, ওটা আমরা পরে করাবো, যাদের পিওরদের যখন এক্সট্রা মানে পার্সোনাল ক্লাস হবে আলাদা, তখন আমরা ওটা দেখাবো, ঠিক আছে? তো আচ্ছা এখানে আমরা ইয়েটা বললাম, ঠিক আছে, কি বলে কমপ্লেক্স নাম্বার বললাম। এখন দেখ একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য কর, ধর আই এর স্কোয়ার কত হয় বল?
Sir, -1. হ্যাঁ -1. হ্যাঁ, তাহলে এটা হবে -1। আই কিউব কত হবে বলতো? আই কিউবকে কি আমি সিম্পলিফাই করতে পারবো? 1. না, দেখে আই কিউবকে লিখতে পারি আমি আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস আই। বোঝা গেল? Yes, sir. আচ্ছা, আই টু দি পাওয়ার 4টা সিমিলারলি কি হবে বল বুদ্ধি করে? I² into I². আই 1. প্লাস হ্যাঁ। 1। এই এসা এসছে, এসা আসেনি আজকে? এসা এসছে? এসা বোধহয় আসেনি না? No, sir. কেন আসেনি কেন? ওর কি টিউশন আছে আলাদা? দেখ, আই টু দি পাওয়ার 5 এইটাকে কি লিখবি? দেখ, সবসময় বেশি খাটার দরকার নেই। যেমন তুই এটা বুদ্ধি করে আগের পাওয়ারে লিখতে পারতিস আই টু দি পাওয়ার 3 ইন্টু আই, সেরকম এটাকেও আগের পাওয়ারে লিখতে পারে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। ঠিক আছে? তাহলে এটা কত হবে? 1 ইন্টু আই। I. I. আই হবে। এইটা দেখি তো কেউ বলতে পারে আই টু দি পাওয়ার 101। Sir, I. গুড। কেন? স্যার কারণ আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে আই টু দি পাওয়ার 101টা যদি আমরা লিখি আই টু দি পাওয়ার 100 ইন্টু আই, তাহলে আই টু দি পাওয়ার 50 হোল স্কোয়ার 2 হবে। বা আই টু তাহলে দি পাওয়ার 2 তার মাইনাস, হোল টু দি পাওয়ার 50। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, তারপরে ইন্টু 1 আসছে, তাহলে 1 ইন্টু 1 হচ্ছে, ইন্টু আই মাইনাস হচ্ছে। 1 হচ্ছে, মানে -1 ইন্টু হ্যাঁ। 50, মানে এটা অর, হ্যাঁ, এটা স্যার। যেহেতু ইভেন এটা 1 হয়ে যাবে ইন্টু আই। ঠিক আছে? আচ্ছা, যেটা আরো ইজিলি করা যায়, এটা একটা ইজি ট্রিক হচ্ছে এটাকে 4 দিয়ে ডিভাইড করা। ঠিক আছে? তাহলে 101কে 4 এর 4 দিয়ে ডিভাইড করলি, তাহলে 425 দিয়ে 100 হবে, এটা 1 রিমাইন্ডার থাকবে। তাহলে এইটাকে আমি লিখতে পারি মানে 4 কোশ্চেন, তারপরে এটা ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করবি। ডিভিডেন্ড, এই কি বলে ওটাকে, ডিভাইজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। ঠিক আছে? তাহলে এটা হবে আই টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 25 প্লাস 1, আবার বা প্লাস 1 বলতে বাইরে একটা আই টু দি পাওয়ার 1 একটা। ঠিক আছে? আই টু দি পাওয়ার 4 মানে এইমাত্র বললাম যে 1, তাহলে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 25 ইন্টু আই, মানে হচ্ছে আই। ঠিক আছে? অলওয়েজ 4 এর মাল্টিপলে লেখার চেষ্টা করবি। ঠিক আছে? যদি 4 এর থেকে বেশি থাকে, যেমন আই টু দি পাওয়ার 6 আমি 4 এর মাল্টিপলে ভাববো আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। ঠিক আছে? তার মানে হচ্ছে 1 ইন্টু আই স্কোয়ার, তার মানে হচ্ছে 1 ইন্টু -1, মানে হচ্ছে -1। এরকমভাবে পার্টস অফ আইটা আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মডুলাস। ঠিক আছে? তো মডুলাসটা জানার পর আমরা এই এক্সারসাইজটা করতে পারবো। ঠিক আছে? যদিও এটা বাজে এক্সারসাইজ, একটা ক্যালকুলেটিভ খুব। ঠিক আছে? আচ্ছা, দেখ, সবার পাওয়ারস অফ আইটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. এইবারে কনসেপ্টসের মধ্যে লাস্ট একটা জিনিস আছে খুব ইজি, সেটা হচ্ছে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। দেখ, ভালো করে লক্ষ্য কর, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস মানে কি বোঝায়? ধর এ প্লাস বিআই যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে তার মডিউলাস আমি জেনারেলি এরকমভাবে ডিফাইন করি। আমি বলছি এটার মানে কি, কেন দরকার, কি করে, আগে ডেফিনেশনটা বলি বা ফর্মুলাটা বলি, যেটাকে তোরা খুব অ্যাডর করিস আর কি, ফর্মুলাকে। তো এইটার মানে হচ্ছে, ফর্মুলা হবে √(a² + b², বা আরও বাজেভাবে বললে, কিন্তু কনসেপচুয়ালি ভালো করে বললে, যে রিয়েল পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার তার স্কোয়ার। বোঝা গেল সবার? Yes, sir. হ্যাঁ স্যার। পুরোটা স্কোয়ার রুট। এক্সাম্পল ধর 2 + 3i, এর আমি নেব মডিউলাস। মডিউলাস সাইনটাও আমি দেখাচ্ছি একটু পরে, নোটেশন কীভাবে দেয়। এটা হবে 2² প্লাস এই পার্টটা হচ্ছে 3, তাহলে কমপ্লেক্স পার্টটা হচ্ছে 3a²। তাহলে হচ্ছে বাজে একটা অ্যান্সার আসবে, এগুলো বাজেই জেনারেলি আসে, তো 13।
বা এরকমভাবে যদি আমি ভাবি এটা রিয়েল পার্ট হচ্ছে 2 তার স্কোয়ার, এটা কমপ্লেক্স ইমাজিনারি পার্ট হচ্ছে বা কমপ্লেক্স পার্ট হচ্ছে 3 তার স্কোয়ার, তাহলে এটাও √30, ঠিক আছে। এখন এর সিম্বল কি, তাহলে এর নোটেশন দেওয়া হয় যেটা আমরা মডিউলাস ন্যাচারাল রিয়েল নাম্বারে করেছি, মড, ঠিক আছে। তাহলে মড অফ a প্লাস আইবি, তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে √2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, যেটা খুব মন দিয়ে শোন। তোরা জিজ্ঞেস করতেই পারিস যে দাদা আমরা যখন রিয়েল নাম্বারে মডুলাস করতাম তখন তো শুধু মাইনাস সাইনটাকে প্লাস করে দিতাম, তখন তো এত স্কোয়ার রুট ফাই রুট করতাম না। এবং আগের দিন আমি আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলেছিলাম যে যদি একটা রিয়েল নাম্বার কোনো থাকে, স্কোয়ার রুট অলওয়েজ ডিনোটস দ্য পজিটিভ ভ্যালু অফ দ্যাট ফাংশন, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা 2 হবে, নট +-2। এটা কি মনে পড়ছে? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ, এইবারে দেখ এই একই নোটেশনে কিভাবে আমি একটা রিয়েল নাম্বারেরও কিন্তু একই ডেফিনেশন, এইটা কিন্তু আমাদেরকে খুব সহজভাবে বোঝানো হয়েছিল যে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে একটা যদি রিয়েল নাম্বার হয়, পিওরলি রিয়েল নাম্বার হয়, তাহলে তার বিটা 0 হয়ে যাবে, তাই তো। কমপ্লেক্স নাম্বারকে যদি আমি রিয়েল নাম্বারের মতো ভাবি, তাহলে তার বি পার্টটা 0, তাই তো। তাহলে আমার শুধু কি পড়ে থাকবে, Yes, sir. একটা রিয়েল নাম্বার, ধর এ পড়ে থাকবে, শুধু এ এক হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে এর মডিউলাস, তাই তো। এটাকে আমরা কিভাবে লিখতাম, ধর -2 এর মডিউলাস, সিম্পলি আমরা করে দিতাম 2, কিছু না ভেবে, ঠিক আছে। বা 2 এর মডিউলাস আমরা করে দিতাম 2, এখানেও সেই 2ই আসবে, কিন্তু দেখ তোর কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এই ডেফিনেশনের সাথে সেটা ভ্যালিড হবে। দেখ ভালো করে মন দিয়ে শোন, এর মডিউলাস আমি এই ডেফিনেশন অনুযায়ী একে কি লিখতে পারি, a প্লাস i0 বা 0b, আবার আমি এটা i লিখে দিয়েছি bi, তাহলে 0i। তাহলে এইটার আই মাত্র বললাম যে এইটার ডেফিনেশনটার কি, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস কমপ্লেক্স পার্টের স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে হচ্ছে √a স্কোয়ার। আমি বারবার বলেছি √a স্কোয়ার মানে কি বোঝায়, অনলি দি পজিটিভ পার্ট, তাই না। তাহলে পজিটিভ ভ্যালু মানে আইদার এ হতে পারে বা -a হতে পারে, হুইচ এভার ইজ পজিটিভ। বা এর আরেকটা ভালো কথা লিখি, √a স্কোয়ার মানে হচ্ছে পজিটিভ ভ্যালু অফ এ, মানে মড এ। তাহলে দেখ সেই মড এ শুরু করেছিল, মডই চলে এলো না, আবার এলো ওই ডেফিনেশন যদি আমি ব্যবহার করি। স্যার হ্যাঁ, বোঝা গেল না, তাই তো। Yes, sir. দেখ আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। দেখ ধর মডিউলাস অফ 2 ব্যবহার করছি, ঠিক আছে। এখানে এটা হচ্ছে -2, তাই তো, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে ধরাটা, হ্যাঁ না বলবি? হ্যাঁ তাহলে স্যার। এর আমি একে আমি লিখতে পারি -2 + 0i, এইটাও ঠিক আছে, তাই তো। হ্যাঁ স্যার। এইটাকে আমি লিখতে পারি √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা লিখতে পারি 4 + 0 = √4, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ স্যার। এইবারে হ্যাঁ, স্যার। এইটা √4 মানে কত, 2 2 Two. +-2 নয়, বারবার বলছি 2, ঠিক আছে। তাহলে তাহলে আমি যদি এই কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন ধরে এগোই, তাহলে আমার আসছে যে মডিউলাস অফ -2 = 2 আসছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, এই স্যার। এইখানে যেটা আমি এইখানে গোলমালটা বললাম, যেটার কারণে তোরা কনফিউজ হয়ে গেলি, এখানে দেখ এর ভ্যালুটা -2, কিন্তু আলটিমেটলি যে অ্যান্সারটা আসছে দ্যাট ইজ 2। তাহলে আমি যদি আমি যদি এর ভ্যালু থেকে শুরু করি, আমার আলটিমেটলি অ্যান্সারটা মড অফ -2, মানে যেটা আমি এমনিতে 2 জানি, বুঝতে পারলি তো। তাহলে এই অ্যান্সারটা অলওয়েজ মড অফ √a হবে, মানে পজিটিভ ভ্যালুটা হবে। ফর এক্সাম্পল আমি যদি -2 স্কোয়ারও করি, এইটা এ আসবে না, মানে -2 আসবে না, এইটা হয়ে যাবে √4, মানে 2 আসবে। অতএব √, কারু স্কোয়ার করলে তার শুধু পজিটিভ ভ্যালুটা ফিরে আসে, বোঝা গেল। মানে যেমন এখানে এটা -2 ছিল, কিন্তু তার স্কোয়ার করে রুট করলে তার পজিটিভ ভ্যালুটা চলে এলো, মানে যে ভ্যালুটার থেকে শুরু করেছিলাম তার মড ভ্যালুটা চলে এলো, তাই না। কি বললাম, বোঝা গেল? এটা অত ডিটেলসে জানা দরকার হ্যাঁ নেই, স্যার। এক্সাম্পল একটা, হ্যাঁ, এটা না স্যার। বুঝতে পারলেও এখন হবে, ঠিক আছে। জাস্ট আইডিয়াটা মাথার মধ্যে খেলা করুক যে √, সামথিং ইন কেস অফ রিয়েল নাম্বারস ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ -mod, এটা সবসময় মনে রাখবি। √a স্কোয়ার ইজ অলওয়েজ মড এ, অলওয়েজ পজিটিভ ভ্যালু নিই। তো এটা যদি √4 হয়, তাহলে এটা হচ্ছে √2 স্কোয়ার, তাহলে এমনিতেই জানি এটার ভ্যালু 2, যেটা হচ্ছে
মড টু, এটাকে আমি আবার মড টু লিখতে পারি, কিন্তু ইন্টারেস্টিং হয় যখন মাইনাস টু হয়। তাহলে মাইনাস টু স্কোয়ার, এটা কি মাইনাস টু হচ্ছে? হচ্ছে না, এইটা হচ্ছে মডিউলাস অফ মাইনাস টু মানে টু, মানে সোজা কথায় এর অ্যান্সারও আসবে টু, এর অ্যান্সারও আসবে টু, কারণ ফর্মুলাটাই আমাকে বলছে এইটা স্কোয়ার হয় মডিউলাস অফ এইটা, নট এইটা হয় না, এইটা নয়। এইটা যদি হতো তাহলে মাইনাস টু এর স্কোয়ারটাও মাইনাস টুই হতো। বোঝা গেল সবার এবার? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ, তাহলে আমি মানে ডিফাইন করলাম যে মডিউলাস কাকে বলে। তাহলে এ প্লাস আই বির মডিউলাস মানে হচ্ছে রুট ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। এক্সাম্পল, সে আমার ফেমাস নাম্বার 2 + 3i এর মডিউলাস মানে হচ্ছে রুট ওভার অফ 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার অফ 4 + 9 মানে রুট ওভার অফ 30। সো দিস ইজ দ্য মডিউলাস। i 1 + i, এখানেও 1 আছে, i মানে এখানেও 1 আছে, তাহলে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে রুট ওভার অফ 2। ঠিক আছে, আবার ধর 1 - i এর মডিউলাস মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস, এর আগে আছে -1, এর ইমাজিনারি পার্টটা হচ্ছে -1 তার স্কোয়ার মানে আবার রুট 2। ঠিক আছে, -1 + i, এখানেও তাই, -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আবার 1 + 1 মানে 2 মানে রুট 2, আবার 1 - -1 - i, এখানে তো খুবই সোজা, -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এটাও 1 এটাও 1, 1 + 1 2 তাহলে রুট 2। ঠিক আছে, তাহলে এখন তোরা আমাকে জিজ্ঞেস করতে পারিস এই চারটে নাম্বার আলাদা কিন্তু তাদের মডিউলাস ভ্যালুটা একই আসছে কেন? ঠিক আছে, ওইটাই আমরা এবারে জিওমেট্রিক্যালি এক্সপ্লেন করব যে জিওমেট্রিক্যালি একটা মডিউলাস অফ এ নাম্বার বলতে আমি কি বোঝাই। তাহলে ধর এইরকম একটা আমার অর্গান প্লেন আছে যেটা কমপ্লেক্স প্লেন, এদিকে হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস আর এদিকে হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, দেখ ভালো করে মন দিয়ে শুনবি এবং দরকার হলে নোট করবি খাতায়। a + ib, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা রিপ্রেজেন্টেশন আমার জিওমেট্রিতে কীভাবে হয়, যে এই রিয়েল পার্টে আমি a পর্যন্ত যাই আর কমপ্লেক্স পার্টে আমি b পর্যন্ত নেব, যে তারা যেখানে ইন্টারসেক্ট করছে দ্যাট পার্ট ইজ a + ib। ঠিক আছে, তাহলে a + ib, এইবারে ভালো করে মন দিয়ে শোন, এই অরিজিন থেকে a + ib যে পয়েন্টটা পেলাম এগুলো তো আমি রেফারেন্সের জন্য নিলাম, এগুলো তো রেফারেন্সের জন্য নিয়েছি, তাহলে এগুলোর কোনো ইয়ে থাকবে না, এগুলো তো আমি অ্যাকচুয়ালি দেখতে পাবো না, আমি অ্যাকচুয়ালি শুধু এই পয়েন্টটাকে দেখতে পাবো। হ্যাঁ, মনে মনে আমি ভাবতেই পারি যে এইটা a এইটা b, তাহলে এইটা হচ্ছে পয়েন্ট a + ib। মডিউলাস, এর মডিউলাস ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট, এটা হচ্ছে এর স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অবভিয়াসলি কেন, কারণ এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে আমার b আর এই লেন্থটা হচ্ছে আমার a, তাহলে অবভিয়াসলি বাই পিথাগোরাস থিওরেম দ্যাট হাইপোটেনিউজ ইজ রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। খুব ইজি, তাই না? সবার বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কোনো Yes, একটা sir. নাম্বার যদি থাকে, ধর এই নাম্বারটা হচ্ছে 2 + 3i, তার মানে কি এই পার্টটা পর্যন্ত হচ্ছে 2 ইউনিটস আর এই পার্টটা পর্যন্ত হচ্ছে 3 ইউনিটস, তাহলে অবভিয়াসলি তার মডিউলাস মানে ডিস্টেন্স ফ্রম এইটা রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেটা এতক্ষণ ধরে করছি রুট ওভার অফ 30। ঠিক আছে, তাহলে মডিউলাস, হোয়াট ডাজ মডিউলাস রিপ্রেজেন্ট ইট ইন জিওমেট্রিক সেন্স? It represents the positive distance. Distance is always positive যদিও, it represents the distance which is always positive from origin to that point in the organ plane. এখন তুই আমাকে জিজ্ঞেস কর যে কেন দাদা এই চারটের একই এলো মডিউলাস। এরপর ফার্স্টে এই চারটে পয়েন্টকে প্লট করা যায়। তাহলে একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে দেখ এখানে আমি, এটা হচ্ছে 1 ধর 2, একই রকমভাবে -1 -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে -2। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ ফার্স্ট নাম্বারটা আছে 1 + i, এর রিয়েল পার্টও হচ্ছে 1, ইমাজিনারি পার্টও হচ্ছে 1, তাহলে রিয়েল পার্ট হচ্ছে 1 আর ইমাজিনারি পার্ট এই দিকেও হচ্ছে 1, তাহলে এই 1 আর এই 1 এর মাঝখানে ইন্টারসেকশনে থাকবে 1, 1, তাহলে এইটা হচ্ছে 1 + i। একই রকমভাবে 1 - iটা কী হবে, এর কনজুগেট, এইভাবেও ভাবতে পারি এর মিরর ইমেজ। ঠিক আছে, এই 1টার থেকে এই 1টা একটু ছোটো হয়ে গেছে, এটা এইখানে ধর -1, তাহলে এইটা হচ্ছে 1, রিয়েল পার্টটা হচ্ছে 1 আর ইমাজিনারি পার্টটা নিচে হচ্ছে -1, সো দিস ইজ
ওয়ান মাইনাস আই। আবার একই রকমভাবে এই পার্টটা দেখ, মাইনাস ওয়ান প্লাস আই কী হবে, রিয়েল পার্টটা হচ্ছে মাইনাস ওয়ান, এই পার্টটা হচ্ছে আই, তাহলে দিস ইজ ওয়ান, সরি মাইনাস ওয়ান প্লাস আই। আবার এই পার্টটা কি, এটা হচ্ছে ওয়ান মাইনাস আই, তাহলে এই পার্টটা হচ্ছে ওয়ান, ওয়ান মাইনাস আইটা দেখিয়েছি, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আই, তাহলে মাইনাস ওয়ান এইদিকে আর নিচেও মাইনাস ওয়ান, তাহলে এইখানে। এখন তুই ডিস্টেন্স দেখ, প্রত্যেকটা ডিস্টেন্স একদম সিমেট্রিক। এরও ডিস্টেন্স √2, কারণ এইটা ওয়ান এইটা ওয়ান। এরও ডিস্টেন্স √2, কারণ এইটা নেগেটিভ ওয়ান হলো, এর ডিস্টেন্সটা তো ওয়ান আর এই ডিস্টেন্সটা তো ওয়ান, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এইটা হচ্ছে √2। একই রকমভাবে এই ডিস্টেন্সটা হবে √2 আর এই ডিস্টেন্সটা হবে √2। বোঝা গেল? তাহলে কেন মডিউলাস চারটে একই আসছে বোঝা যাচ্ছে তো সবার? Yes, sir. মডিউলাস জাস্ট রিপ্রেজেন্ট দি ডিস্টেন্স। এবার ডিস্টেন্স মানে অলওয়েজ পজিটিভ, যে কোয়াড্রেন্টেই থাক না কেন, ঠিক আছে? তো এইভাবে আমি ডিস্টেন্স ফ্রম দি অরিজিন বুঝতে পারি, কে আমরা মডিউলাস বলি, ঠিক আছে? মডিউলাস মানেটা বোঝা গেল? এইবারে কতগুলো মডিউলাস ক্যালকুলেট করতে দিই। কজন আছিস তোরা? আটজন। 8 জন। ওটা হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, ফার্স্ট একটা বল সঞ্চারিকা, কত হবে? মডুলাস অফ 3 + 4i বল, চ্যাটাস করে বলে দে, একদম ইজি। আর না যদি বলতে পারিস তার কোনো অসুবিধা নেই, তাহলে বল যে তাদের বুঝতে হয়নি। তো বলছি হ্যাঁ বল। আরে বল, তুই খুব ভালোই পড়াশোনা করিস, তুই জানিস না, তোর কনফিডেন্সটা খুব লো, বুঝলি তো? তোর পড়াশোনা ভালোই, ঠিক আছে? তোর বুদ্ধি শুদ্ধি ভালোই আছে, তুই ভালোই বলতে পারবি, ঠিক আছে? তুই শুধু একটু নিজেকে কম ভাবিস, ব্যাস, নিজেকে কম ভাববি না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তুই যদি চাস তো তুই সব পারবি, তুই এটাও পারবি। বল। মানে আপনি যে ফর্মুলাটা করতে বললেন ওটাতেই তো করতে হবে এটা। হ্যাঁ, মডিউলাস বার করতে হবে। তো 5 বেরোচ্ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। তারপরটা সুব্রত বল, কত হবে? এই ছেলে আবার আছে কিনা দেখি। আছিস সুব্রত, আছিস? জোরে বল একটু। হ্যাঁ বল, তাহলে কত হবে? তুই লেখ, তোর আমি ভয়েস শুনতে পাচ্ছি না। বল কি কত আছে? কোশ্চেনটা কোথায়? হ্যাঁ, এই কোশ্চেনটা কোথায় রে? হ্যাঁ বল। 1 + 2i। বল জলদি বল, চট করে, কিছু নেই তো? দেখি আবার চ্যাটে লিখেছিস কিনা। হ্যাঁ বল। হ্যালো, আমি সবাইকে বলছি, কেউ যদি শুনতে পাস তো সেও বলতে পারিস আমাকে, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো সুব্রত বল, তুই চ্যাটে লিখে দে, আমরা কেউ শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল, কেউ কিছু শুনতে পেলি? বল। স্যার ও 1 বলছে বললো।
ওয়ান নয় রে, ওয়ান নয়। ওয়ান কেন হবে? ঠিক করে কর, ঠিক করে কর, ওয়ান নয়। আচ্ছা ওটা পরে বলিস সুব্রত, তোর হলে ওটা ওয়ান নয় অ্যান্সার। আচ্ছা এইটা তারপর একটা অনন্য বল, মডিউলাস অফ আই কত হবে? ঘাবড়ানোর কিচ্ছু নেই, যদি তুই কিছু না বুঝতে পারিস ওইটাকে অলওয়েজ এ প্লাস আইভি ফর্মুলা লিখে দে, এসে এ জিরো হোক বি জিরো হোক যা খুশি দিয়ে যা ফর্মুলা আছে লাগিয়ে আমাকে বল কত হচ্ছে মডিউলাস অফ আই। √1। রুট ওয়ান, হ্যাঁ গুড। তাহলে রুট ওয়ান মানে কত? 1। ওয়ান, তাহলে ওয়ান হলো, গুড। তাহলে এটা হচ্ছে ফাইভ, এটা হলো ওয়ান। আচ্ছা তারপর একটা প্রীতি বল, প্রীতি আছে? টু হবে এটা, ঠিক আছে, এটা কিছু চেঞ্জ হবে না। আচ্ছা তারপর একটা আমাকে ইয়ে বল, ওই সর্বাণী বল, -3 + 4i, এটা কত হবে বল? 5. এটা তো হবে 5. 5। তারপরটা স্বাগতিকা বল কত হবে? তোরও শুনতে পাচ্ছি না, তোর আর সুব্রত, তোদের দুজনকারই নামে এস দিয়ে তো দুজনকারই মাইকে প্রবলেম হচ্ছে। হ্যাঁ √5 যদি বলছিস ঠিক আছে, ওরকমই শুনতে পাচ্ছি কিছু একটা। √5, তাই তো? पापा लैपटॉप चालू नहीं कर रहा है। হ্যাঁ বল, হ্যালো। আচ্ছা আমি প্রিজিউম করে নিয়েছি এটা √5 বলছিস সাপোজ। আর সুব্রত এটা হয়েছে 1 + 2i করছিস এখনো? কর। আচ্ছা এটা কে বাকি রইলা? শ্রেয়া, শ্রেয়া বল এটা কি হবে? -1 + 3i Sir, √10. √10, গুড। তাহলে আমি ক্লিয়ারলি সুব্রতর আর স্বাগতিকারটা শুনতে পেলাম না। ওরা প্লিজ একটু ইয়েতে লিখে দে না, চ্যাট বক্সে লিখে দে, আমি এনশিওর করতে চাই সবাই বুঝতে পেরেছিস, তবে আমরা নেক্সট সেকশনে যাবো। এটা শেষ হয়ে গেছে অলমোস্ট চ্যাপ্টারটা, আর কিছু নেই, এরপর কিছু অঙ্ক আছে। √5, গুড। স্যার একবার বোর্ডটা দেখ। বোর্ডটা দেখে তোর কি হচ্ছে আমি বুঝতে পারছি না, বোর্ডে স্যার না, কোয়েশ্চেন গুলো লিখছি না। আচ্ছা কোশ্চেনগুলো লিখবি, হ্যাঁ লিখ, এর থেকে আরো ভালো কোশ্চেন পাবি বইতে। স্বাগতিকে ওটা √5 হবে, তোর যদি আলাদা কিছু আছে তো বলতে পারিস আমাকে, ঠিক আছে? এই লেখা হয়েছে, এগুলো লেখার দরকার নেই, এগুলো কিছু এমন তুই নিজেও বানাতে পারবি কোশ্চেন, তো একটা র্যান্ডামলি হ্যাঁ সামথিং প্লাস সামথিং আই লিখে নিবি। এটা 101 আবার ভাবিস না, ঠিক আছে? এটা কিছু নয়, এটা একটা কোয়েশ্চেন ছিল। √0, √0 হবে, ঠিক আছে? কেউ বাদ চলে গেল? কাউকে কি বাদ দিয়ে দিলাম? 7 জন আছে, ইনফ্যাক্ট 6 জন আছে, 8 জন আছে বলছিস যে। এখানে তো 8 জনই দেখাচ্ছে। ও তুই ওইভাবে বলেছিস, আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেকজনই আসেনি। একবার জাস্ট আমি চেক করে নিই কে কে আসেনি। এই লাস্টেরটা কে? শুধু এসআই আসেনি, বাকি সবাই এসছে মোটামুটি। আচ্ছা সবাই দেখতে পাচ্ছি, সবার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, সাম ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ অফ কনজুগেট বার যেটা অ্যান্ড মডিউলাস।
আচ্ছা, রিয়েল নাম্বারের কনজুগেট বলে একই থাকে, হ্যাঁ, ওই জন্য রিয়েল নাম্বারের কনজুগেটটা অতটা ইম্পর্টেন্ট জিনিস নয়, ঠিক আছে। আচ্ছা, মডিউলাস। আচ্ছা দেখ, নাম্বার 1 একটা হচ্ছে যেটা আমি এতক্ষণ লেখালাম, Z1 কোনো একটা জেড বার বার, এটা আবার ফিরে যেটা, সেগুলো লিখে না সবাই। Z1 প্লাস Z2 হোল বার ইজ Z1 বার প্লাস Z2 বার। নাম্বার 3, Z1 minus Z2 bar is equal to Z1 bar minus Z2 bar. Number 4, Z1 Z2 bar whole bar সমান হচ্ছে Z1 bar into Z2 bar. Number 4 হচ্ছে Z1 by Z2 bar সমান হচ্ছে Z1 bar by Z2 bar। লিখছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে মডিউলাস অফ এনি নাম্বার z ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। নাম্বার 7 হচ্ছে Z1 প্লাস Z2 ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। দিস ইজ কল্ড ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। খুব ইম্পর্ট্যান্ট, এগুলো দেখাচ্ছি আমি কিভাবে আসছে, কেন, কি মানে, ঠিক আছে। নাম্বার 8, Z1 মাইনাস Z2 বার, এটা গ্রেটার দেন হয় Z1 প্লাস Z2 মাইনাস Z2 বার। ভ্যারিয়েন্ট অফ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা, লেখা হয়েছে এই পর্যন্ত সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যেটা মেন বলা, এইটা ইনইকুয়ালিটিটা দেখানো আমার মেন নয়। আমার মেন উদ্দেশ্য হচ্ছে কেন বলা, যেমন Z1 আর Z2 বার, Z1 বার প্লাস Z2 বার হয়ে যেত, কিন্তু মডিউলাস অফ Z1 প্লাস Z2 এইটা কিন্তু মড Z1 প্লাস মড Z2 এইটা কিন্তু হয় না, ঠিক আছে, বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি কম হয়। কেন? খুব ইজি। ধর এখানে Z1 আছে, এখানে Z2 আছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এইরকম একটা, আর এইটা হচ্ছে এরকম একটা। তুই দেখবি Z1 প্লাস Z2টা কোথাও একটা থাকবে, ঠিক আছে, এরকম একটা জায়গায় থাকবে, ধর Z2। তাহলে এইরকমভাবে ট্রায়াঙ্গেলটা এরকম জয়েন যদি করিস, মানে আমি প্রুফটা করছি না, এইভাবে একটা ট্রায়াঙ্গেল আছে, এবং ট্রায়াঙ্গেলের 3টে সাম, 2টো সাম এরকমভাবে সমান হয় না, ঠিক আছে, এটা খুব ইজিলি প্রুফ করা যায়। তোরা ফিজিক্সে ভেক্টর শিখছিস? ভেক্টর? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কমপ্লেক্স নাম্বার ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভেক্টর, ঠিক আছে। যদিও এই ভেক্টরটা আলাদাভাবে ব্যবহার হয়, মানে ইট ইজ এ কাইন্ড অফ ভেক্টর। এটা ভেক্টরও এরকম ট্রায়াঙ্গেল ল ফলো হয়, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ল ফলো হয় না? কিরে তোরা হ্যাঁ না কিছু বল। তোরা ট্রায়াঙ্গেল ল পড়েছিস ভেক্টরে? হ্যাঁ না বল। হ্যাঁ স্যার। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ল কি বলছে, এইরকম যদি একটা ভেক্টর থাকে আর তার সাথে এইরকম যদি একটা ভেক্টর থাকে, তাহলে আলটিমেটলি আমরা তাদের অ্যাড করলে এই রেজাল্টেন্ট ভেক্টরটা পাই। সেটা কমপ্লেক্স নাম্বারও হয়। কমপ্লেক্স নাম্বারে যদি এরকম একটা Z1 থাকে, এরকম একটা যদি Z2 থাকে, তাহলে এইটা হচ্ছে Z1, আর এই অ্যাকচুয়ালি এইটা হচ্ছে Z1 মাইনাস Z2 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যাই হোক, মানে কমপ্লেক্স নাম্বারও এরকম সার্টেন কাইন্ড অফ ল ফলো হয় আর কি। তাহলে এইটা হচ্ছে Z2, আর এইটা হচ্ছে কাইন্ড অফ Z1 Z2 মাইনাস Z1। এটা আমি এত ডিটেলসে বলছি না, এটা বুঝতেই পারছিস এরকমভাবে হয়। তাহলে এইটার সাথে এইটা যোগ করলে এটা Z2 চলে আসবে, ঠিক আছে। ঠিক ওইখান থেকে এক্স্যাক্টলি এটা নয়, এরকম টাইপ অফ কনসেপ্ট থেকে আমার এরকম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিগুলো আসে, কারণ বেসিক্যালি এগুলো ডিস্টেন্স, এগুলো সব ডিস্টেন্স। অতএব ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আসাটা খুব অস্বাভাবিক কিছু নয়।
আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানা গেল যে না, এটা জানা গেল না, এটা ক্রমশ প্রকাশ। আচ্ছা, কিটা হয়? এইটা হয় Z1 Z2 বার, এইটা ইকুয়াল টু হয় ইন্ডিভিজুয়াল Z1 আর ইন্ডিভিজুয়াল Z2-র সাথে। আর কি হয়? আর একটা হচ্ছে Z1 বাই Z2, এই পুরোটার বার, এইটাও লেখা যায় Z1 বার বাই Z2 বার। এই দুটো জিনিস হয়। যাক, তাও বাবা একটু শান্তি। তাহলে এখানে Z2টা অবশ্যই নট ইকুয়াল টু 0, নাহলে এটা ডিফাইনিং করা যাবে না। ঠিক আছে, লেখা লেখা হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার হ্যাঁ বল বল বল। আমি এই টেটটা বুঝতে পারলাম না। কোনটা বল, কোনটা? কি টেটটা? হ্যাঁ, এই এই টেটটা। আচ্ছা, এই টেটটা একটা এক্সাম্পল দিই ফার্স্টে। ধর Z1টাকে চুজ কর 2 + 3i, আর Z2টাকে চুজ কর ধর 1 + 4i, এরকম কিছু চুজ কর। তাহলে Z1 - Z2 কত হবে? 2 - 1 মানে 1, আর 3 - 4 মানে -1। তাহলে এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে আমার, এর যদি মডিউলাস নিই আমি, তাহলে এর মডিউলাস মানে √1² + -1²। তাহলে এটা হচ্ছে √2। আর এই দিকেরটা কত আসছে দেখা যাক। মড অফ Z1 এটা কত আসলো? এটা হচ্ছে √4 + 9 মানে হচ্ছে √13। আর Z2টা কত আসলো মড? তাহলে এটা হচ্ছে 1² + 4² মানে √17। তাহলে আমি যদি Z1 - Z2 করি, তাহলে আমার চলে আসছে √17 কত, √13 মাইনাস √17। এইটা দেখ, এইটার থেকে এইটা বড়, তাহলে এইটা <0, এটা তো নেগেটিভ, তাই না? তাই আর এইটা পজিটিভ, তাহলে অবশ্যই এই নাম্বারটা এইটার থেকে গ্রেটার হচ্ছে না। বোঝা গেল? এই এক্সাম্পলটার ক্ষেত্রে বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তুই বল, বোঝা না গেলে কোনো অসুবিধা নেই। তোর এইগুলো খুব বাজে। ধর তোর আমি যে বোঝালামই, তো তার তোর নাও বুঝতে পারিস তুই, তাতে তোর কোনো এখানে কোশ্চেন জিজ্ঞাসা থাকতে পারে। ইনফ্যাক্ট আমি এটা ভুল বলতে পারি, মানে এটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম যে অ্যাজ ইফ আমি যদি ভুল বলে থাকি। ঠিক আছে, সেটাও হতে পারে। তোরা সেখানেও আমাকে বলতে পারিস দাদা এরকম তো হয় না, সেখানে হয়তো আমি আরও এটাকে ভেরিফাই করবো। জেনারেলি আমি সবগুলো ঠিকই বলার চেষ্টা করি, কোন একটা ভুল হয়তো স্কিপ হয়ে যেতে পারে তোর যদি মনে হচ্ছে আর কি, যদিও ভুল মনে নয়। বল, এখানে কিছু তোর কনফিউশন আছে বল? না স্যার। হ্যাঁ, বোঝা গেছে তো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে Z1 - Z2 এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস? রিয়েল পার্টের থেকে রিয়েল পার্ট মাইনাস হলো, আর ইমাজিনারির থেকে ইমাজিনারি মাইনাস হলো। 3 - 4 মানে -1, আর 2 - 1 1। তাহলে এর মডিউলাস হচ্ছে 2। এইটা তো পজিটিভ, আর এদিকেরটা আর যতই বড় আসুক না কেন এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই পার্টটা হয় না। এইটা অ্যাকচুয়ালি একটু ভুল লিখেছি। এইটা অ্যাকচুয়ালি এটার মডিউলাস হয়, যাই হোক। এইটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, এটা মডিউলাসও হয়। দাঁড়া আমি এক্স্যাক্টলি তোকে দেখে বলে দিচ্ছি, মানে মাইনাসটা কি হয়। আমি হয়তো ভুলেও বলতে পারি। এইখানে লেখা থাকবে এবারে, এনসিআরটিতে আছে মনে হয় প্রপার্টিটা। জাস্ট কনফার্ম হওয়ার জন্য আমি একটু বলে দিই এটা কি হবে। না, এখানে তো নেই রে। এখানে এনকোডটা নেই। না, তুই বললি যখন, ওই জন্য আমি চেক করছি।
দেখ এইটা এই যে এই জিনিসটা বলেছি তাই না, এই জিনিসটা নয়, এটা মাইনাস নিয়ে আমি বলেছি তাই না, এটা আমি মাইনাস বলেছি না মাঝখানেরটা। হ্যাঁ না দাদা ভুল বলেছো, কিছু বল, কুছ তো কাহো। কে ওটা মাইনাস হবে তাই না, ওটা ভুল লিখেছি তো। মাইনাস দিয়েও আছে একটা, ওইটাই আমি দেখার চেষ্টা করছি। হ্যাঁ এই যে দেখ, ঠিক আছে এইটা বলেছি, বোঝা গেল? আরে হ্যাঁ স্যার। হ্যাঁ না না বল, দেখ কি লেখা আছে দেখ, মড অফ z1 মাইনাস z2 ইজ গ্রেটার দ্যান মড z1 মাইনাস মড z2, ওটাই লিখেছি দেখ, মড অফ z1 মাইনাস z2 ইজ গ্রেটার দ্যান মড z1 মাইনাস মড z2। বোঝা গেল? বোঝা গেছে এবারে? আর কোনো কনফিউশন আছে? আমি এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ এবারে তুই যদি প্রুফ চাস, প্রুফগুলো খুব জটিল, এই প্রুফটা দেখতে পারিস এটা, ঠিক আছে? এরকম খুব জটিল না, অনেক ক্যালকুলেশন আছে আর কি, এমন কিছু আহামরি কিছু জটিল না, ঠিক আছে? সে স্কোয়ার মাল্টিপ্লাই হ্যানা তেনা করে অনেক কিছু করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইবারে যেটা অবভিয়াস, এর থেকে তো অবভিয়াসলি এইটা বড়, ওই z1 প্লাস z2, তাহলে সেই রকমভাবে অনেকে এটা মডিফাই করতে পারে, তো এই দুটো জানলেই হবে এনাফ, ঠিক আছে? এই দুটোর থেকে আবার একটা খুব সুন্দর জিনিস পাওয়া যায়, এই দুটোকে অ্যাড করে সাবট্রাক্ট করে অনেক কিছু অনেকেই করে, ঠিক আছে? যাই হোক ওইগুলো আমাদের নেই সিলেবাসে, ওগুলো বড় ইয়েরা করে, যারা অ্যাডভান্সে পড়ে তাদের ওগুলো আছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত প্রপার্টিগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি আছে, এই যে এইটা, যাই হোক এইটা তো বললাম, এরও আরও অনেক কিছু ব্যবহার করা যায়। আচ্ছা আরেকটা হচ্ছে, কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে, আমার এনসিআরটি বইটা দেখি মাঝে মাঝে, নাহলে ওইরকম ওই উল্টো পাল্টা ইনইকুয়ালিটি দেখে ওটা লেখা, এগুলো ওটা তো নেই তোদের সিলেবাস, ওরকম আউট অফ সিলেবাস অনেক কিছু বলা হয় না দেখলে। হ্যাঁ এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, মডুলাস সেগুলো বলেছি, z1 z2 বলে দিয়েছি, মোটামুটি সব বলে দিয়েছি। লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা একটু বলে দিই, দেখ এটা ভালো করে নোট করবি। এই পর্যন্ত সবাই নোট করেছিস? 10 পর্যন্ত লেখা গেছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। এবারে 11 নম্বর প্রপার্টি, এটা কিন্তু একদম ভিভিআই, এইটা হচ্ছে জেড ইন্টু জেড বার সমান হচ্ছে মড জেড স্কোয়ার। এটা হচ্ছে কনজুগেটকে আর মডিউলাসকে লিঙ্ক করে একসাথে, এই প্রপার্টিটা প্রচণ্ড কাজে লাগে, অর্ধেক অঙ্ক এই প্রপার্টিটাতেই হয়ে যাবে, বোঝা গেল? এইটা ভালো করে একটু বুঝে নে, এটা পুরো আমি প্রুফ করবো, প্রুফটা নেই কিন্তু জাস্ট বোঝার জন্য আমি দেখাবো, তাহলে বুঝতে পারবি যে কীরকমভাবে হবে, ঠিক আছে? দেখ জেডকে আমি ধরলাম, ধর এ প্লাস আই বি, অনেকে এক্স প্লাস আই ওয়াই ধরে, এ প্লাস বি আই, আর তাহলে এইটা বলে যা কেউ, মডুলাস অফ যে এই জেড বার কত হবে? a minus bi। a minus bi। বিআই, তাহলে জেড ইন্টু জেড বার, এটা দেখ খুব সিম্পল একটা জিনিস চলে আসবে, এ প্লাস বিআই ইন্টু এ মাইনাস বিআই, তাহলে কী হয়ে গেল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? কি হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই স্কোয়ার, কিন্তু আই স্কোয়ার তো হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, যেহেতু আই স্কোয়ারটা হচ্ছে -1, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এদিকে মডিউলাস অফ জেড, এইটা কত হবে বল? এইটা যদি জেড হয় তাহলে মডিউলাস অফ জেড এমনিতে কত জানি আমরা বল? root over a square plus b square। রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মড জেড স্কোয়ার করলে কত হবে? দেখো ওইটাই চলে আসছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ স্যার। তাহলে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, তাহলে জেড জেড বার সমান হচ্ছে মডিউলাস অফ জেড স্কোয়ার, ঠিক আছে? দেখ এইখান থেকে একটা ডিরাইভ প্রপার্টি খুব ইন্টারেস্টিং, ধর এখান থেকে আমি যদি জেড বারটাকে এখানে রেখে দিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে মড জেড স্কোয়ার বাই নিচে জেড চলে আসছে, আবার এইটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে এখানে নিয়ে চলে যাই, তাহলে আবার হয়ে যাচ্ছে জেড বার বাই জেড মড জেড স্কোয়ার,
এইটা সমান হচ্ছে 1/z। দেখ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করার খুব সোজা একটা ফর্মুলা, দেয়ারফর 1/z, এইটা যেটা আমরা অনেক কমপ্লিকেটেডভাবে ক্যালকুলেট করতাম সেইটা হয়ে যাবে সিম্পলি জেড বার বাই জেড বারের স্কোয়ার। এইটাও একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি, লিখে রাখ এটা। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, জেড বার বাই মড জেড স্কোয়ার। দেখ এইটা আমরা দেখাই ইন অ্যাকশন, আগে যেখানে আমরা ইনভার্স করেছি একদম প্রথম কোশ্চেনটা আজকে। দেখ একদম প্রথম কোশ্চেনে চলে যা। হ্যাঁ দেখ এখানে আমরা একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করতে দিয়েছিলাম 1+i এর, যেটার আলটিমেটলি অ্যান্সার এসেছিল হাফ মাইনাস হাফ আই এসেছিল না? এইবারে হ্যাঁ, স্যার। এই ফর্মুলাটা ব্যবহার করার চেষ্টা করি। আমরা জানি যে 1/z মানে হচ্ছে জেড বার বাই মড জেড স্কোয়ার। ঠিক আছে, একটা কথা, এটা কীভাবে মনে রাখার একটা খুব ইজি টেকনিক আছে। মানে ওপরে অবশ্যই জেড বার হবে, কারণ নিচে জেড বার হলে তো নিচটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, সেটা তো কোনো মানে নেই। তাহলে এইটা হচ্ছে সিম্পলি এইটার বার, মানে 1+i এর বার বাই 1+i এর মডিউলাসের স্কোয়ার। আচ্ছা, 1+ মানে হচ্ছে 1 - i, আর 1+i এর মডুলাস মানে হচ্ছে 1² + 1², এটার হোল স্কোয়ার। তো হচ্ছে 1 - i, নিচে হচ্ছে √2 তার স্কোয়ার, মানে হচ্ছে 1 - i/2। মানে এটা আমি এত বড় করে বোঝানোর জন্য করলাম, এটা বেসিক্যালি সেম অ্যান্সার আসছে, তাই না? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। এই যে এই দেখ এখানে লিখেছে এটা, ঠিক আছে, জেড বার বাই জেড বার স্কোয়ার। এইরকম ভাবো আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করি। আচ্ছা, আমার আরেকটা ক্লাস আছে এখন, আমি দু একটা জিনিস বলে ছেড়ে দেবো। একটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশান কীভাবে সলভ করব, আর একটা হচ্ছে আমি স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার কীভাবে বার করবো, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, আর একটা জিনিস হয়, একটাই জিনিস আছে পোলার ফর্ম রিপ্রেজেন্টেশন, যেইটা হলে আমার পিওরদেরও কমপ্লিট হয়ে যেত, কিন্তু পোলার ফর্ম রিপ্রেজেন্টেশন জানতে হলে আগে ট্রিগোনোমেট্রি করতে হবে। তো ট্রিগোনোমেট্রি যেহেতু আমরা এখনও করিনি, তো ওটা এখন আমি করাতে পারবো না। তো এইখানে আজকেই আমি চ্যাপ্টারটা শেষ করে দেবো, আর পরের দিন আরও একদিন ক্লাস নেবো, যেদিন আমরা বিভিন্ন এক্সাম্পল করবো কমপ্লেক্স নাম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, আরেকটা দুটো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট বলে আজকে আমি শেষ করে দিই। ফার্স্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা। ধর এতদিন পর্যন্ত আমরা এই টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কি করতাম, ধর এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে a² + bx + c, এর আমরা কি বলে ওটাকে, ডিসক্রিমিনেন্ট, সেটা আমরা জানতাম b² - 4ac। তাহলে আমরা তিনটে কেসে ভাগ করেছিলাম, এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রিয়েল আনইকুয়াল রুটস, তাই না? আর যদি ইকুয়াল টু 0 হয়, হ্যাঁ বল বল। হ্যাঁ স্যার বললাম। ও আচ্ছা, আমি ভুলভাল ধরছিস নাকি? আমার ভুল ধরলে আমার খুব ভালো লাগবে, তুই প্লিজ ভুল ধর আমার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে লেস দেন 0, তাহলে এইটা হলে হচ্ছে নো রিয়েল রুটস। দেখ এখন কিন্তু এইটারও মানে আছে, যখনই আমি বলছি নো রিয়েল রুটস তাহলে দ্যাটস ইনক্লুডস দ্য পসিবিলিটি অফ কমপ্লেক্স রুটস। কমপ্লেক্স রুটস কিন্তু হবে, রিয়েল রুটস না হলে, ওইটাই আমরা এখন দেখব। তাহলে ধর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে a² + x + 1 = 0। তাহলে এর যখন আমরা সলিউশন করি, ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট বার করি, তাহলে হচ্ছে b² - 4ac, এটা দেখ নেগেটিভ আসবে। ধর এটা কত আসছে, b² মানে 1² - 4 ইন্টু সবগুলোই 1 এর, তাহলে হচ্ছে 1 - 4 মানে হচ্ছে -3। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাতে কি জানি যে এর রুটগুলোর হচ্ছে একটা রুট x1 মানে হচ্ছে -b প্লাস √b² - 4ac/2a, আর আরেকটা রুট হচ্ছে -b - √b² - 4ac/2a। দেখ এখন কিন্তু আমার থেমে গেলে চলবে না, কারণ আমার গ্যারেন্টি আছে যে নো রিয়েল রুট থাকলেও কমপ্লেক্স রুট থাকবে, সেইগুলো বার করতে হবে কমপ্লেক্স রুটগুলো, কারণ এখন আমি কমপ্লেক্স নাম্বার শিখে গেছি।
তাহলে মাইনাস বি মানে মাইনাস ওয়ান। বাই দ্য ওয়ে এখানে এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে ওয়ান, আর সি হচ্ছে ওয়ান। ঠিক আছে, আচ্ছা মাইনাস বি প্লাস এই ভ্যালুটা তো অলরেডি বার করেছি, রুট ওভার অফ মাইনাস থ্রি, টু ইন্টু ওয়ান মানে হয়ে গেল ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু, আর পরেরটা হয়ে গেল মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু। এখন জানি না মনে আছে কি না, আমরা আগের দিন এরকম রুট বার করেছিলাম তাই না, রুট ওভার অফ মাইনাস থ্রি, এটাকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে রুট ওভার অফ থ্রি আই স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি আই। যারা এরকমভাবে করতে পারলি খুব ভালো, নাহলে মনে রাখবি রুট ওভার অফ মাইনাস এ, এটা যদি পজিটিভ হয় তাহলে এইটার অ্যান্সার হবে রুট এ আই। ব্যাস এই ফর্মুলাটা মনে রাখবি। যেমন তাহলে রুট ওভার অফ মাইনাস থ্রি হবে রুট থ্রি আই, রুট ওভার অফ মাইনাস টু হবে রুট টু আই, রুট ওভার অফ মাইনাস ফোর হবে রুট ফোর আই মানে টু আই। বোঝা যাচ্ছে? বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মাইনাস ওয়ান প্লাস এইটা কী হবে, মাইনাস অফ রুট থ্রি মানে রুট থ্রি আই বাই টু, আর এইটা হবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। তাহলে এইটা হয়ে গেল হাফ প্লাস রুট থ্রি বাই টু আই ভেঙে লিখলে, আর এটা হয়ে গেল মাইনাস হাফ মাইনাস, এটা মাইনাস হাফ হবে মাইনাস হাফ মাইনাস রুট থ্রি বাই টু আই। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা লাস্টে জিনিস আছে, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। ওটা পরের দিন বলবো, ওটা অনেক লেংদি। ঠিক আছে, প্লাস ওটা এনসিআরটিতে নেই, ওটা কমপ্লিটলি এক্সট্রা। তো তোদের একটু জিজ্ঞেস করলে ভালো হয়, তোদের কি ক্লাসে করিয়েছে স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার? তো মনেই নেই, মনে আছে? হ্যাঁ না বল, জানি না, ক্লাস করিনি তখন, মার বাড়ি গেছিলাম, এরকম কিছু বল একটা। স্কোয়ার রুটটা করায়নি মনে হয়। স্কোয়ার রুটটা না করানোই স্বাভাবিক, স্কোয়ার রুটটা খুব জটিল, মানে মানে ভালোই জটিল। ঠিক আছে, ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাক। ঠিক আছে, তো তোরা একটা কর কোয়াড্রেটিক ইকুয়েশন একটা সলভ কর। যেমন এই পোলার ফর্মটাও অনেক লেংদি, ওই পোলার ফর্ম অফ স্কোয়ার রুট এই দুটো আছে ইয়েতে, স্কোয়ার রুটটা আছে কি না পোলার ফর্মটা আছে, পোলার ফর্মটা একটু জটিল, বুঝলেন তো, ওটা ভালো করে করতে হবে। পোলার ফর্মটা ইয়েদের নেই, অ্যাপ্লাইডে যারা আছে তাদের নেই, অ্যাপ্লাইডের সিলেবাস শেষ মানে এই কমপ্লেক্স নাম্বারের। ঠিক আছে, আচ্ছা এইদিকে চলে আয়, কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে এটাকে সলভ কর। ধর ফার্স্ট একটা সলভ কর, বল কত অ্যান্সার আসছে। প্রথম একটা সেকেন্ড একটা কষ্ট পাই, ব্যাস তাহলেই ছুটি আছে। বল হয়েছে কারোর? ফার্স্টেরটার একটা হচ্ছে 0 প্লাস রুট ওভার 12i আর একটা 0 প্লাস সরি 0 মাইনাস রুট ওভার 12i। 12, বিটা তো 0 মানে সিটা 3, বি স্কোয়ার মাইনাস 4ac। ও হ্যাঁ,
দূর 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 না, তোদেরকে বলছি না, একটা অন্য জিনিস হয়েছে। দূর। জল গিয়ে খেতে গিয়ে জল বলালে, দাঁড়া দাঁড়া বলছি। দেখ, প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 3, ও বন্ধ করে দিয়েছি, ও নিজেই বন্ধ হয়ে গেছে, বলছে আর ছেলেগুলোকে পড়াস না, এবার আমি নিজেই বন্ধ হয়ে যাবো, ওদের বোর লাগছে। এবারে তোদের বোর লাগছে বল, মহা বোরিং। তোর মনে মনে ভাবছি যে এই দাদাটা হচ্ছে মহা বোরিং, কিচ্ছু বোঝে না আমাদের কষ্ট, তাই না? এরকম ভাবছিস তাই না? দেখ কিছু বলছিস না, নাও বলছিস না, তাও ভাবছিস। যা তাহলে না স্যার। না স্যার। আচ্ছা দেখ, এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু 0, এটা দুভাবে সলভ করা যায়। একটা হচ্ছে যেভাবে করেছিস, ফার্স্টে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এরকমভাবে লিখতে পারিস। তাহলে এক্স স্কোয়ার প্লাস 0x প্লাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার, আমি একটা রুট বার করছি, আরেকটা জাস্ট মাইনাস হবে, বি স্কোয়ার মাইনাস হবে, মানে ওই জায়গাটা মাইনাস হবে, পরের জায়গাটা বাই 2a। সব থেকে বেস্ট বুদ্ধি হচ্ছে আগে বি স্কোয়ার মাইনাস 4ac বার করে নেওয়া ইন্ডিভিজুয়ালি। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু, হ্যাঁ ঠিকই বলেছিস রে, 12 আসছে, 4 ইন্টু এ মানে 1 ইন্টু 3, তাহলে হচ্ছে মাইনাস 12। তাহলে এটা হচ্ছে মাইনাস বি মানে 0 প্লাস মাইনাস 0 প্লাস রুট ওভার অফ মাইনাস 12 বাই 2 ইন্টু 1 মানে হচ্ছে 0 প্লাস, এটা হচ্ছে মাইনাস থাকলে এই মাইনাসটার জন্য একটা আই বসে যাবে বাইরে, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে? আর 12টা 12-এর রুটে থেকে যাবে, এটা নয় যে 12টাও বেরিয়ে যাবে, শুধু আইয়ের পারমিশন আছে এই মাইনাসটার জন্য বেরোনো, কারণ মাইনাস মানে হচ্ছে আই স্কোয়ার, ওই জন্য একটা আই বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2। এখন √12 মানে যারা করেছিস আগের ক্লাস ঠিক মতো, তাহলে দেখ অন্যবাবু নিশ্চয়ই করিয়েছে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে হচ্ছে 2√3, তাই না? তাহলে এটাকে লেখা যায় 2√3i বাই 2, তাহলে এটা হয়ে গেল √3i। আরেকটা কী হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাস √3i, বোঝা গেল? এটা হচ্ছে যেটা নর্মালি যেভাবে করা উচিত। আর একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারিস, এক্স স্কোয়ার সমান হচ্ছে -3, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ -3 ইকুয়াল টু প্লাস মাইনাস √3i, সে প্লাস মাইনাস √3i, ঠিক আছে? বোঝা গেল? আর পরটা বাড়িতে করবি, আমার মনে হয় আরেকটার জন্য মেসেজ আসছে টিউশনের, নেক্সট টিউশনের, ঠিক আছে? 5টার থেকে আমার আরেকটা আছে, ঠিক আছে? থ্যাংক ইউ অল অফ ইউ। বোঝা গেল তো? Thank you, sir. হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে তো? হ্যাঁ, স্যার। কারোর হ্যাঁ, কোনো স্যার। কোয়েশ্চেন? কারোর কোনো স্যার। কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই কি বলছে, সরি দাদা আই ওয়েন্ট টু ভিলেজ ফর সার্জেন্টটা, ওকে নো প্রবলেম। আচ্ছা তাহলে আগে রেকর্ডিংটা স্টপ করি।